তাইলে আসসালামু আলাইকুম। কালকে আমরা সবাই ভাইয়া মূলত শিখছিলাম ট্রেন্ড ৩ ধরনের হয়, বুঝছেন? হোয়াট ইজ ট্রেন্ড সেটাও আমরা মোটামুটি জানছিলাম যে একটা মার্কেট যখন কি লেভেল থেকে উপরের দিকে যাইতে থাকবে তখন এইটারে আমরা বলবো আপ ট্রেন্ড, নিচের দিকে গেলে ডাউন ট্রেন্ড, মাঝ বরাবর যদি মার্কেট থাকে ওইটা হবে সাইডওয়েজ। ওকে, এতটুকু মোটামুটি সবাই জানি। এখন আমরা জানবো যে এই ট্রেন্ডের আবার টাইপ কয়টা, এইটাও মোটামুটি জানছি। মানে একটা হলো রিভার্সাল টাইপ, মানে ট্রেন্ড আপে ছিল, ডাউনে চলে আসছে, ওর পরে ক্যারেক্টার চেঞ্জ হয়ে গেছে, এটা হলো রিভার্সাল। আরটা হইলো কন্টিনিউশন, মার্কেট উপরে আসে সাইডে হইয়া আবার উপরেই গেছে, কন্টিনিউশন। আরেকটা হলো আপনার সাইডওয়েজ, যে মার্কেটের ইনডিসিশনাল মোমেন্ট এখানে কি হচ্ছে না হচ্ছে আমরা জানি না এই বিষয়, বাট আজকে আমরা জানবো যে কেমনে একটা ট্রেন্ডকে আইডেন্টিফাই করব। এটা তো আমার আইডেন্টিফাই করতে হবে, উইদাউট আইডেন্টিফাই আমি তো বলবো না। আমি তো জানি মার্কেট উপরে গেলে হচ্ছে, বাট এখানে আমরা শিখতেছি স্মার্ট মানির কনসেপ্ট। যখনই ট্রেন্ড আমরা ভালোভাবে আইডেন্টিফাই করতে পারবো তখনই আমরা ওইখান থেকে ভালো ট্রেড খুঁজে পাবো। আর নর্মালি আমরা যেমন ভাবি যে ট্রেন্ড মনে হয় উপরে গেলেই ট্রেন্ড, না, এখানে অনেক কিছু আছে, পুল ব্যাক আছে, রিফ্রেশ আছে, ইনডিউসমেন্ট আছে, বহুত কিছু আছে, বুঝছেন? সো এই জিনিসগুলো আজকে আমরা দেখবো যে কেমনে আমরা ট্রেন্ডকে আইডেন্টিফাই করব, এবং ওই আইডেন্টিফাই করার করে তো আমরা ড্র করে রাখতে হবে। এই ড্রটা পর্যন্ত আমরা দেখবো যে কেমনে ট্রেন্ড আইডেন্টিফাই পরে আমরা এটা ড্র করব, বুঝছেন? এবং এইটা বোঝার ট্রাই করব যে কখন একটা ট্রেন্ড স্টার্ট হবে, কখন একটা ট্রেন্ড শেষ হবে। কারণ স্টার্টিং পয়েন্ট যদি আমি না জানি, শেষের পয়েন্ট যদি আমি না জানি, তাইলে আমি ট্রেন্ডগুলোরে বুঝতে পারবো না যে এটা এতটুকু পর্যন্ত থাকবে, বুঝছেন? তাইলে আমরা ড্র শিখবো, আইডেন্টিফাই শিখবো, এবং কখন শুরু হবে কখন শেষ হবে এটাও আমরা জানবো। এখন আমরা শুধু প্রিডিক্ট করতে পারবো ভাই, আমরা একদম ডিটারমিন করেই দিতে পারবো না যে এইভাবেই হইতে হবে, সম্ভব না। হ্যাঁ, আমি যদি অ্যানালাইসিস করি সঠিকভাবে, দেখা গেছে 10 বারের ভিতরে 5 বার হইতে পারে, আর 5 বার যদি হয় 1:2 3 হইলে মোর দ্যান এনাফ, আলহামদুলিল্লাহ। এই ফরেক্সের ট্রেডিংয়ে, ক্রিপ্টো ট্রেডিংয়ে, স্টকের ট্রেডিংয়ে আপনার যদি একুরেসি 40%ও থাকে ভাই, আপনার ক্যারিয়ার বান জায়গা, আমি এটা লেখা দিলাম। আপনার যদি 10টা ট্রেডের ভিতরে 4টা ট্রেড উইন হয়, আপনি অনেক ভালো ট্রেডার হয়ে যাবেন। এটা এই ক্লাসের শেষ হওয়ার পর যখন আপনারা নিজেরা প্র্যাকটিস করবেন তখন দেখেন। আজকে এই ক্লাসটার ভিতরে মোটামুটি এইটা করার পরে আমি এক্সনেসে ক্যামেরা ট্রেডটা প্রেস করবেন, ওই জিনিসটাও সম্পূর্ণ একটু দেখায় দেওয়ার ট্রাই করবো, যাতে করে আপনি এই বন্ধটায় প্র্যাকটিস করতে পারেন। আর আপনাদের কিছু হোমওয়ার্ক দিয়ে দেবো। হোমওয়ার্ক বলতে যতগুলো অ্যাকাউন্ট থাকবে, মানে অ্যাকাউন্ট খোলার যে ক্লাসগুলো, এই ক্লাসগুলো আপনারা ঈদের ভিতরে করে নেবেন, বুঝছেন? নিজেরা কেমনে পকেট অপশনে খুলবেন, কেমনে কটেক্সে খুলবেন, কেমনে এক্সনেসে খুলবেন, তারপরে কেউ যদি অন্য কোনো ব্রোকারে খুলতে চান আমার বললেন, আমি দেখা দিব না। দেন কেমনে বাইন্যান্সে খুলবেন, A to Z বাইন্যান্সের ক্লাসটা পর্যন্ত দিয়ে দিব। কারণ অ্যাকাউন্টের যে খোলার যে ভিডিওগুলো থাকে, ক্লাসগুলো থাকে, এগুলো কিন্তু সব রেকর্ডেড ভাই। কারণ এগুলো আমি চাইলেও আপনার লাইভ দেখায় কোনো লাভ নাই, আমি কোনো ভ্যালু দিচ্ছি না আপনার অ্যাকাউন্ট খোলার ক্লাস, আমি আপনার লাইভ দেখায় কী লাভ? সো এই ক্লাসগুলো সব রেকর্ডেড থাকে, বুঝছেন? বাইন্যান্সের ক্লাস আছে একটা, ওইটা ইউটিউবে আপলোড নাই। বাইন্যান্স কেমনে কী করবেন, কেমনে ট্রেড প্রেস করবেন, ক্রস মার্জিন কী, আইসোলেটেড মার্জিন কী, এগুলো সব আপনি জানবেন। এই ক্লাসটা আমি দিয়ে দিব ইনশাল্লাহ। এই ক্লাসটা আমরা ইয়ার ভিতরে দিয়ে দিব, বন্ধের ভিতরে দিয়ে দিব। তাহলে বন্ধের ভিতরে আপনাদের কাজ কী থাকবে? বন্ধের ভিতরে আপনাদের কাজ থাকবে আপনি বাইনারিরও অ্যাকাউন্ট খুলবেন, আপনি ফরেক্সেরও খুলবেন, আপনি ক্রিপ্টোরও খুলবেন, এবং ওগুলা মোটামুটি ইন্টারফেসগুলো সম্পর্কে জানবেন। উইথড্র ডিপোজিট ছাড়া বাকি সব আপনি জানবেন। ডেমোতে কেমনে ট্রেড করতে হয় সব আপনি জানিয়ে যাবেন ইনশাল্লাহ। এই জিনিসগুলোর জন্য ভিডিও দিয়ে দিব স্টেপ বাই স্টেপ। এটা বন্ধের ভিতরে আপনারা খুলে নেবেন, তাহলে আপনার 2টা ক্লাস আগায় গেল, আর বন্ধের ভিতরে আপনি প্রোডাক্টিভ থাকতে পারবেন, বোরিং লাগবে না। ওকে, তাহলে আমরা মোটামুটি এখন শুরু করব। সবার আগে কী দিয়ে শুরু করব? সবার আগে শুরু করব একটা ট্রেন্ডে আমরা কেমনে আইডেন্টিফাই করব, বুঝবো কেমনে একটা ট্রেন্ড, পরে আসবো আমরা ড্র নিয়ে। তাইলে এই পিকচারটা আমি ডিলিট করে দিই। ওকে, ধরেন একটা মার্কেট এই জায়গাটা থেকে শুরু হয়েছে, এইখান থেকে মার্কেটটা শুরু হয়েছে। এখন শুরু হওয়ার পরে, সরি একটু ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক করে দিই, আপনার বুঝতে সুবিধা হবে। ওকে, ধরেন একটা মার্কেট এখান থেকে শুরু হয়েছে। একটা মার্কেট যদি এখান থেকে শুরু হয়, ও এই মার্কেটটা উপরে যাচ্ছে, এই যে উপরে যাচ্ছে, এই কি লেভেলটা থেকে যে উপরে গেল, এটা কি আপ ট্রেন্ড। বাট এই যে নিচে আসতেছে, এই নিচে কেন আসতেছে? ইনডিউসের জন্য আসতেছে, একুমুলেশনের জন্য আসতেছে। মার্কেটের ভিতরে ভাই 3টা ফেজ থাকে, বুঝছেন? একটা হলো আপনার অ্যাকুমুলেশন ফেজ, আরেকটা হলো পাবলিক পার্টিসিপেশন ফেজ, আর একটা হলো আপনার ডিস্ট্রিবিউশন ফেজ, বুঝছেন? আমরা সাইকোলজি জানতেছি, ট্রেন্ড অটোমেটিক আইডেন্টিফাই হয়ে যাবে।
তাহলে হোয়াট ইজ অ্যাকুমুলেশন ফেজ? অ্যাকুমুলেশন ফেজ হলো একটা প্রাইস ধরেন এখানে ব্লক হয়ে আছে, এই যে রেঞ্জ বাউন্ডিং করতেছে, এই জিনিসটা কি? এই জিনিসটা হলো একটা ব্লকিং ফেজ। এখানে বাইং সেলিং দুইজনই ঝামেলায় আছে যে আমি বাই করব না সেল করব, ইনডিসিশনাল মোমেন্টামে আছে। যখনই মার্কেট এখান থেকে ফ্লো নেওয়া শুরু করে, ধরেন প্রাইস আছে এখানে 5 টাকায়, তাহলে এখানে যদি 5 টাকায় প্রাইস থাকে, যখন মার্কেট এই 5 টাকা থেকে 10 টাকা পর্যন্ত যাবে, তখন কি হবে? এই জায়গায় যারা ছিল এরা অনেক ঝুঁকি নিয়ে ট্রেড করছে, বুঝছেন? আর এই ঝুঁকি নিয়ে ট্রেড একমাত্র তারাই করে যারা অনেক বড় ক্যাপিটালের লোক। তার মানে এখানে যে ট্রেডগুলো করছে এরা মানে আপনার বলতে পারেন যে হেজ ফান্ড বলতে পারেন, মিউচুয়াল ফান্ড বলতে পারেন, অথবা আপনি বলতে পারেন যে ইনস্টিটিউশনাল যারা আছে এরা আপনার এখানে ট্রেডগুলো করতেছিল, প্রাইসটা ব্লক করে রাখছে যে আমি যাইতে দিব না, বুঝছেন? আর আমরা, আমাদের ক্যাপিটাল খুবই ছোট, উই আর রিটেইলার ট্রেডার, আমরা চাইলেও এখানে অনেক কিছু করে ফেলতে পারবো না, কারণ আমাদের ক্যাপিটাল ছোট, আমাদের নলেজও ছোট। আমরা শুধু ওদের সাথে চলতে পারি, আমরা ওদের বিপরীতে যাইতে পারি না। দ্যাটস ওয়াই প্রত্যেকটা মানুষ বলবে যে ট্রেন্ড ইজ আওয়ার ফ্রেন্ড, কারণ ওরাই একমাত্র ট্রেন্ডকে মেক করতে পারে, আমরা পারি না ট্রেন্ড মেক করতে। আমরা শুধু ওদের সাথে সাথে থাইকা চলতে পারি, ওদের বিপরীতে গেলেই আমাদের লস হবে। তাইলে এই জায়গাটাতে যখন প্রাইসটা ব্লক করতেছিল ওরা, এইখানে সবাই ট্র্যাক করে প্রাইসটা ব্লক করতেছিল, যখনই এই জায়গাটা থেকে প্রাইসটা রান হওয়া শুরু করছে, ইটস কল ফ্লো। এইখান থেকে মার্কেটে ফ্লো আসছে, আমরা বলি না যে ওর ভিতরে আজকে কাজের প্রচুর ফ্লো আছে, তার মানে ও ভালো করতেছে। তাহলে এই জিনিসটাই ফ্লো, মার্কেটটা আটকায় ছিল, ফ্লো যখন মার্কেটের ভিতরে আসছে তখনই এই জায়গাটাতে যারা 5 টাকা থেকে ট্রেড নিছে ওরা এখানে 10 টাকায় আসলে প্রফিটটা বুক করে ফেলবে, বুঝছেন? এখন এই যে 10 টাকায় আসলে প্রফিটটা বুক করবে, এই জিনিসটারই বলবো অ্যাকুমুলেশন ফেজ। এই ফেজে অনেক ট্রেডার প্রফিট করে বের হয়ে যাবে, 1:1 1:2 হয়ে যাবে, বের হয়ে যাবে। বাট যারা লং টাইমের খেলোয়াড়, ওরা এখানে হোল্ড করে রাখবে। তাহলে ধরেন এখানে যদি 100% মানুষ ট্রেড করে, 40% মানুষ বেচা দিচ্ছে, যখনই ওরা 40% মানুষ ট্রেড অফ করে দিচ্ছে তখনই এখানে গ্রিন দেখাচ্ছে, বুঝছেন? কারণ আপনি দেখতেছেন ট্রেডটা অফ করে দিয়েছেন, বাট আপনি কিন্তু ট্রেডটা অফ করেন নাই, আপনি ট্রেডটা সেল দিয়ে দিয়েছেন, বাট ওটা আপনি দেখতেছেন না। একটা সেলিং আছে যেটা আপনার সেল হলে আপনি বুঝতেছেন যে সেল হচ্ছে, ওটা আপনি নিজে সেল বাটনে ক্লিক করতেছেন, ওইটা আপনি নিজে সাক্ষী থেকে করতেছেন। আর এইখানে আপনি যখন $5 থেকে $10 যাওয়ার পর ট্রেডটা অফ করে দেন, এই অফ করে দেন মানে কি? আপনি তো কাউরে দিয়েই অফ করতেছেন, আর তখনই কাউরে দিতে পারতেছেন যখন কেউ নিতে চাচ্ছে। এখন এখানে কারা নিচ্ছে? যারা এই 5 টাকায় কিনতে পারে নাই, ওরা চিন্তা করতেছে 5 টাকায় কিনতে পারে নাই, একটু ওভার ভ্যালু হইলেও 10 টাকা আর লস করবো না, কারণ এই প্রাইসের জোর অনেক বেশি, এই প্রাইস 20 টাকা পর্যন্ত যাইতে পারে, বুঝছেন? যারা 5 টাকায় নিতে পারে নাই ওরা এই 10 টাকায় এসে নতুন করে কিনা শুরু করবে। তাহলে এই যে মার্কেটের ডাউনফলটা আসছিল, অ্যাকুমুলেশন যেটা আমরা বলতেছি, এই জায়গায় কারা? এই জায়গায় মূলত ছিল ইনস্টিটিউশনালরা, এই জায়গায় মূলত ছিল যারা অনেক বেশি ডরায় যায়, গ্রিড ইনস্টিটিউশন, তারা, এরা হোল্ড করতে রাজি নেই, বুঝছেন? তাহলে এটা গেল একটা ফেজ, এটার কি বলবো আমরা? এটার বলবো অ্যাকুমুলেশন ফেজ, এটা মার্কেটের অ্যাকুমুলেশন ফেজ। এরপর আসে পাবলিক পার্টিসিপেশন। এখন দেখেন এইখানে যখন প্রাইসটা ব্লক ছিল, আমরা কি এখানে ট্রেড করতাম? এখানে আমরা কোনো ট্রেড করতাম না। রিজন কি? মার্কেট যখন সাইডওয়েজ থাকে তখন রিটেলাররা ট্রেড করতেই পারে না, কারণ ওদের ভিতরে প্রচুর পরিমাণে ঝয়ঝামেলা থাকে। এখন একটা প্রাইস আপনি দেখতেছেন রেঞ্জ বাউন্ড করতেছে, আপনার কাছে কোনো চার্ট প্যাটার্ন নাই, কোনো ক্যান্ডেলস্টিক প্যাটার্ন নাই, আপনি এখান থেকে কেমনে ট্রেড করবেন ভাই? তা আপনি এখানে হোল্ড করতেছেন, আপনি কখন ট্রেড করবেন? যখন আপনি ভালো একটা ট্রেন্ড যাচ্ছে দেখতেছেন তখনই আপনি এখানে ট্রেড করবেন। তার মানে এই যে জায়গাটা ছিল, এই জায়গাটা মূলত বড় বড় ট্রেডারের জন্য ছিল, এই যে ফ্লোটা বানাইছে এটা ওরাই বানাইছে। এবার আসছে পাবলিক পার্টিসিপেশন। যখনই মার্কেটে এখান থেকে এগ্রেসিভ বাইং আসছে তখনই আমি চিন্তা করলাম যে হ্যাঁ, এই তো আপ ট্রেন্ড হয়েছে, ট্রেন্ড ওর মুভমেন্ট চেঞ্জ করছে, ট্রেন্ড এখন আপই যাবে। নতুন কিছু ফ্রেশার্স বায়ার বা পাবলিক এই জায়গাটাতে এন্ট্রি নিবে। আমরা কি? রিটেইলার ট্রেডার, বুঝছেন? এইখানে সব রিটেইলার ট্রেড নেবে। তাহলে এইখানে যখন রিটেইলাররা ট্রেড নেবে, মার্কেট এখান থেকে আবার একটু উপরে যাবে, কারণ এখানে ফ্রেশ কিছু বায়ার আসছে। এবার কি হবে? মার্কেট এই 5 টাকায় যখন কিনছিল ইনস্টিটিউশনাল প্রো ট্রেডাররা, এইখানে যখন প্রাইস 15 টাকা হয়েছে, ওদের ভালো একটা প্রফিট হয়ে গেছে, ওরা এবার সেল দেওয়া শুরু করবে। এইটারই আমরা বলি ডিস্ট্রিবিউশন জোন, বুঝছেন? তাহলে ডিস্ট্রিবিউশন জোন কেমন হইলো? ডিস্ট্রিবিউশন জোনের কারণে ওরা প্রাইসটা ডিস্ট্রিবিউট করে দিচ্ছে, ওরা আবার এখন বেচা বের হয়ে যাচ্ছে।
সেল দিয়ে বের হয়ে যাচ্ছে। এখানে যখন ওরা কিনছে, এখানে আসার পর এতটুকু মার্কেট নিছে, এটা ওদের জন্য ভালো একটা প্রফিটের জায়গা হয়েছে, 1:3 মোর দ্যান এনাফ, ওরা এখান থেকে বেচে দিচ্ছে। তখন এখান থেকে প্রাইস ডাউনে চলে যাচ্ছে, বুঝছেন? যখন এখান থেকে ডাউনে যাচ্ছে, প্রিভিয়াস যে লেভেল, প্রিভিয়াস যে অ্যাকুমুলেশন জোন ছিল, যদি প্রাইস অ্যাকুমুলেশন জোনের নিচে চলে যায়, আমরা এখানে রিটেস্টের পর আবার ট্রেড নিব। হোয়াট ইজ রিটেস্ট, ব্রেকআউট, ব্রেকডাউন পরে জানবো। জাস্ট আমি ট্রেন্ডটা আপনার ড্র করা বুঝে, আর ট্রেন্ডের পেছনের সাইকোলজিটা বুঝাচ্ছি, কারণ ট্রেডিং ইনভেস্টিং সাইকোলজিক্যাল গেম। আমি আপনারা বললাম যে মার্কেট যখন এখান থেকে উপরে যাবে আপ ট্রেন্ড, ইয়েস এটা জানি আমরা আপ ট্রেন্ড, বাট এটার পিছনের সাইকোলজিটা কি, কেন এটা আপ ট্রেন্ড, এইটাই আমার জানতে হবে, বুঝছেন? এইটাই 8-10টা ট্রেডার থেকে আপনারা আলাদা করবে। তাহলে একটা মার্কেট শুরু যখন হবে, এটার আমরা বলবো অ্যাকুমুলেশন জোন, শুরুর অ্যাকুমুলেশন জোন না, শুরুর আমরা বলবো ব্লক জোন। এই জায়গায় প্রাইজের একটা ব্লক চলতেছে, যখনই এখান থেকে উপরে গেছে, এবার এই জায়গাটাতে প্রাইজের অ্যাকুমুলেশন হয়েছে, দেন পাবলিকরা এন্ট্রি নিছে। যখনই পাবলিকরা এখানে এন্ট্রি নেবে, তখন এখান থেকে আপনি আরও একবার প্রফিট করার সুযোগ পাবেন। তাই আমরা বুঝে গেলাম একটা ট্রেন্ডের যে সুইং থাকে, হোয়াট ইজ সুইং, মার্কেট উপরে যাচ্ছে, উপরে যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, হুট করে রিজেকশন চলে আসছে। এই যে রিজেকশনটা আসছে, ইটস কল সুইং। মার্কেট নিচে যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, মার্কেট উপরে গেছে, এটা কি, এই জিনিসটা হলো সুইং। আর সুইং মানে মার্কেট রিজেকশন। মার্কেট যদি ডাউনে থাকে, এখান থেকে সুইংয়ের মাধ্যমে একটা রিজেকশন আসতেছে। মার্কেট যদি আপে থাকে, এখানে সেলিংয়ের মাধ্যমে একটা রিজেকশন আসতেছে। এখন যে রিজেকশন, এই রিজেকশনটাই মূলত হলো আমাদের সুইং। তাইলে আমরা বলি না যে একটা সাপোর্ট রেজিস্ট্যান্স অথবা একটা ট্রেন্ড লাইন কয়বার কাজ করে, মানে কয়টা সুইং পর্যন্ত কাজ করে। মার্কেটটা সোজা গতিতে চলে না, মার্কেট এইভাবে এইভাবে অ্যাকুমুলেশন হয়ে, পাবলিক পার্টিসিপেশন হয়ে, ডিস্ট্রিবিউশন হয়ে চলে, বুঝছেন? তাইলে আমরা যদি দেখি একটা জায়গা থেকে ট্রেন্ড শুরু হয়েছে, বুঝছেন, সরি, ধরেন আমরা দেখলাম একটা জায়গা থেকে ট্রেন্ড শুরু হয়েছে। তাই একটা জায়গা থেকে যদি ট্রেন্ড শুরু হয়, উপরে গেছে, ইটস কল অ্যাকুমুলেশন ফেজ, অ্যাকুমুলেশন, দেন আবার উপরে গেছে, এইখান থেকে আসছে হলো আপনার পাবলিক পার্টিসিপেশন। তাহলে এখান থেকে যদি পাবলিক পার্টিসিপেশন আসে, দেন এখান থেকে আবার যখন উপরে যাবে, এটা কি হবে, ডিস্ট্রিবিউশন। এখান থেকে বড় বড় যারা আছে, এরা সবাই কি করবে, প্রফিট করা শুরু করবে। তাহলে একটা ট্রেন্ড বা একটা সুইং 3বার ভালোভাবে কাজ করে, বুঝছেন? অনেকে বলে যে ভাইয়া আমি ট্রেড নেই, আমার ট্রেন লাইন কাজ করে না। কেমনে করবে ভাই, আপনি তো পেছনের সাইকোলজি জানেন না। তার মানে একটা সুইং, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, একটা সুইং কাজ করতেছে, এটা অ্যাকুমুলেশন, এটা পাবলিক পার্টিসিপেশন, দেন এইখান থেকে যদি আসে, এটা হলো ডিস্ট্রিবিউশন ফেজ। তাহলে যে কোনো জিনিস, এবার হোক সাপোর্ট রেজিস্ট্যান্স, যদিও আমি পড়াই নাই, বাট বলতেছি সাপোর্ট রেজিস্ট্যান্স হোক, ট্রেন্ড হোক, যাই হোক, 3টা সুইং ভ্যালিড। 3টা সুইং যদি হয়ে যায় একটা দিকে, মানে একটা ট্রেন্ডের দিকে, 3টা সুইং হওয়ার পর ওইখান থেকে আমাদের ওই ট্রেন্ডে আর ট্রেড নাই, মানে কি, মার্কেট এখান থেকে উপরে গেছে 3টা সুইং নিয়ে, একটা সুইং, 2টা সুইং, 3টা সুইং, আফটার 3 সুইং সেম ডিরেকশনে আমি এক ট্রেড খুঁজবো না। ধরেন মার্কেট এইখান থেকে আপে না, এই 3টা সুইং যদি হয়ে যায়, এইখান থেকে আমি আমার আপের ট্রেড খুঁজবো না। কেন আপের ট্রেড খুঁজবো না, রিজন হইলো এই জায়গাটাতে নতুন করে আবার অ্যাকুমুলেশন হইতে হবে, নতুন করে ব্লক হইতে হবে। হ্যাঁ, আপনি এখান থেকে এন্ট্রি নিতে পারবেন যদি আপনার এখানে আবার ব্লক ক্রিয়েট হয়, প্রাইজের যদি ব্লক ক্রিয়েট হয়, দেন এখান থেকে আবার অ্যাকুমুলেশন যদি আসে, দেন এখান থেকে পাবলিক পার্টিসিপেশনের সময় আপনি ট্রেড নিতে পারেন, আবার ডিস্ট্রিবিউশনের আগের সুইং পর্যন্ত আপনি ট্রেড নিতে পারেন, তার আগে না। তাইলে 3টা সুইং পর্যন্ত অনেক ভ্যালিডভাবে কাজ করবে, 3টা সুইংয়ের পর আর কাজ করবে না। যার মাথার উপর দিয়ে যাচ্ছে, একটু প্র্যাকটিস করেন, ইউ হ্যাভ আ হিউজ টাইম ইনশাল্লাহ। তাইলে আমরা একটু দেখি মূলত একটা ট্রেন্ড কেমনে আপের দিকে যেতে থাকে, কেমনে ডাউনের দিকে যেতে থাকে। ধরুন এটা এক ধরনের আপ ট্রেন্ড, এই যে দেখতেছি এটা এক ধরনের আপ ট্রেন্ড। তাইলে আপ ট্রেন্ড যদি হয়, আপ ট্রেন্ডের ভ্যালু কি, আপ ট্রেন্ডের ভ্যালু হলো মার্কেটের ভিতরে প্রিভিয়াস যে সুইং থাকবে, প্রিভিয়াসের সুইং থেকে পরবর্তী যে সুইং থাকবে ওইটা আপে হইতে হবে। তাইলে আমরা ওইটারে অ্যাজ আ আপ ট্রেন্ড হিসাবে কনসিডার করব। আপনি দেখতেছেন একটা প্রাইস এখান থেকে উপরের দিকে যাচ্ছে, ইয়াস যাইতেই পারে, স্বাভাবিক, বাট এই যে সুইং, 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 এই সুইংয়ের মাধ্যমে আপনি ডিফাইন করবেন আপনার ট্রেন্ডের অবস্থান কই। উইদাউট সুইং আপনি একটা ট্রেন্ড কখনোই ডিফাইন করতে পারবেন না যে আপনার ট্রেন্ডের অবস্থা কই। এখন মার্কেট যদি এই অবস্থায় থাকে, আপনি কি বুঝবেন,
এটা আপনার জন্য ভ্যালিড কিছু দিচ্ছে না। ইটস কল সাইডওয়েজ। কেন? মার্কেট যদি আপ ট্রেন্ড হইতে হয়, আমি যদি যে কোনো একটা জায়গায় অ্যাজ আ আপ ট্রেন্ড কনসিডার করতে চাই, তাহলে ধরেন মার্কেটটা এখান থেকে শুরু হয়েছে, উপরে গেছে, সুইং আসছে, আবার উপরে গেছে, সুইং আসছে, আবার উপরে গেছে, সুইং আসছে, আবার উপরে গেছে। প্রিভিয়াস যে সুইং থাকবে হাই সুইং, এটা কি হাই সুইং, প্রিভিয়াস যে সুইং থাকবে হাই সুইং, এই হাই সুইং যদি পরবর্তী সুইংটা বড় হয়, প্রিভিয়াস সুইং থেকে পরবর্তী হাই সুইং যদি আসলেই হাই হয়, তাইলে এটার আমি কী ধরবো? অ্যাজ আ হায়ার হাই। বুঝছেন? অ্যাজ আ হায়ার হাই। আর মার্কেটের ভিতরে ট্রেন্ড আইডেন্টিফাই করতে হলে হায়ার হাই, লোয়ার লো, এই দুইটা ছাড়া আপনি ভালোভাবে ট্রেন্ড আইডেন্টিফাই করতে পারবেন না। তাইলে একটা ট্রেন্ড আইডেন্টিফাই করতে হলে এইটা জিনিস খেয়াল রাখবো। এবার হোক আমার সাইডওয়েজ মার্কেট, সমস্যা নেই, আমি ড্র করব, যদি দেখি যে মার্কেটের প্রিভিয়াস হায়ার হাই থেকে পরবর্তী হায়ার হাই উপরে আসে, ইয়েস, আমার জন্য এখানে আপ ট্রেন্ড কন্টিনিউ চলতেছে। দেখবেন মাঝে মধ্যে এইখানে এই টাইপের একটা বড় বানায়, আবার এখানে এমন শুরু হয়ে যাবে, মানুষের মনে করবে এটা আপ ট্রেন্ড। না, এটা আপ ট্রেন্ড না, বিকজ প্রিভিয়াস যে হায়ার হাইটা ছিল, ওই হায়ার হাইটার এইখানে ব্রেকই করে নাই, এখন পর্যন্ত এটার ব্রেক করে নাই। মানুষ চিন্তা করবে এতটুকুর ভিতরে হয়তো হায়ার হাই চলতেছে, বাট না, এটা হায়ার হাই চলতেছে না। রিজন কি? প্রিভিয়াস যে হায়ার হাই থাকবে, আসল সুইংয়ের যে হায়ার হাই থাকবে, ওই হায়ার হাই কনসিডার করতে হবে। তাইলে একটা আপ ট্রেন্ড যদি ফলো করতে হয়, আমার এই যে প্রিভিয়াস হায়ার হাই, এই হাইয়ের তুলনায় যদি এই হাই বড় হয়, তখনই আমি এটারে অ্যাজ আ আপ ট্রেন্ড কনসিডার করতে পারবো। ইভেন আপনার লোয়ার লো, প্রিভিয়াস লোয়ার লো, নেক্সট লোয়ার লো আগে হইতে হবে। আপনার এই যে আগের যে লোয়ার লোটা, এই লোয়ার লোটাও আপনার পরবর্তী লোয়ার লো বেশি হইতে হবে প্রিভিয়াস লোয়ার লো থেকে, তাহলেই আপনি একমাত্র অ্যাজ আ ট্রেন্ড এটারে কনসিডার করতে পারবেন। যদি আপনার লোয়ার লো থেকে পরবর্তী লোয়ার লো উপরে না হয়, যদি হায়ার হাই থেকে পরবর্তী হায়ার হাই উপরে না হয়, আপনি এখানে ট্রেন্ড কনসিডার করতে পারবেন না। তখন ওই ট্রেন্ড আপনার জন্য ইনডিসিশনাল ট্রেন্ড, অথবা একটা মার্কেট সাইডওয়েজ হয়ে গেছে, ওইখানে আপনার কোনো ট্রেড নেই। আপনি শতভাগ 100% আপনার ট্রেড দেখবেন আপনি উইন, ওই ট্রেড আপনারে লস করাই দিবে। কারণ আপনি যেভাবে ভাবতেছেন, আপনার থেকে হাজার গুণ ভালোভাবে ও ভাবতেছে, অনেক ওয়াইডলি ভাবতেছে, যত ওয়াইডলি আমরা ভাবতে পারি না। বুঝছেন? তার মানে আমাদের অনেক স্মার্টলি ভাবা লাগবে। তাইলে একটা ট্রেন্ড যদি আমরা আইডেন্টিফাই করতে হয়, আমার শুধু হায়ার হাই খেয়াল রাখতে হবে। প্রিভিয়াস হায়ার থেকে পরবর্তী যদি হাই হয়, ইয়েস, ইটস কল আপ ট্রেন্ড। আবার প্রিভিয়াস লো থেকে যদি পরবর্তী লো হাই হয়, তাইলে আমরা এটা কি বলবো? আপ ট্রেন্ড কন্টিনিউ হচ্ছে। এবার আমি একটা ডাউন ট্রেন্ড নিয়ে আসি, আপনারা একটু বুঝবেন। তাইলে ধরেন একটা ডাউন ট্রেন্ড নিয়ে আসলাম। এবার কি হয়েছে এখানে? এবার প্রিভিয়াস যে লোয়ার লো থাকবে, আপ ট্রেন্ডের ক্ষেত্রে হায়ার হাই কনসিডার করবেন, ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে লোয়ার লো কনসিডার করবেন। তাইলে এইখানে যদি লোয়ার লো হয়, পরবর্তী লোয়ার লো নিচে থাকতে হবে। যদি এই লোয়ার লো থেকে এই লোয়ার লো নিচেই থাকে, আবার এই লোয়ার লো থেকে এই লোয়ার লো নিচেই থাকে, তখন আমি এটারে কি ডাউন ট্রেন্ড হিসাবে কনসিডার করব। তাইলে আমরা শুধু ওই যে মার্কেটে দাগ দিয়ে রাখবো, ব্যাপারটা এমন না, আমরা দেখব। দেখেন, আমি একটা মার্কেট ড্র করলাম, ধরেন আমি একটা মার্কেট ড্র করলাম এইভাবে। যদি আমি একটা মার্কেট ড্র করি, এইরকম একটা সিচুয়েশন আছে আপনার মার্কেটের, কি হইলো এটা? এই যে জায়গাটা দেখতেছেন, এই জায়গাটা কি? এই জায়গাটা হলো আপনার হাই। কিসের হাই? প্রিভিয়াস যে হাই আছে, এই হাই থেকে এই হাইটা মোটামুটি বড়, তাহলে এইটা আমি অ্যাজ আ হাই হিসাবে কনসিডার করলাম। বাট এইটারে কি আমি অ্যাজ আ হাই হিসাবে ধরতে পারি? পারি না। কেন পারি না? কারণ প্রিভিয়াস যে হাই আছে, ওই হাইটা কিন্তু এটা কমপ্লিট করে নাই। যেহেতু এটা প্রিভিয়াস হাইটার কমপ্লিট করে নাই, তাহলে এটা আমার জন্য কি ইনডিসিশনাল মোমেন্ট। কারণ আমি এখান থেকে তখনই ট্রেড নিতে পারবো যদি এখান থেকে নিউ হায়ার হাই বানায়, তখনই এটা আমার জন্য একটা আপ ট্রেন্ড কনসিডার হবে। বাট যেহেতু আমার এখান থেকে নিউ হায়ার হাই বানায় নাই, তখন এটা আমার জন্য ইনডিসিশনাল সিচুয়েশন হয়ে যাবে। এখন মার্কেটে যত ধরনের ইনডিসিশনাল সিচুয়েশন আছে, এই সিচুয়েশনগুলোর আমরা কি দিয়ে কনসিডার করতে পারবো? এই সিচুয়েশনগুলোর আমরা কনসিডার করতে পারবো। ভাই আমার স্ক্রিন কি দেখা যায় না? স্ক্রিন তো দেখা যাওয়ার কথা। হ্যাঁ, ওকে। তাহলে ইনডিসিশনাল জায়গা থেকে আমরা মূলত মার্কেটের সাইকোলজি বুঝতে পারি যে মার্কেটটা ট্র্যাপ হচ্ছে। যখনই মার্কেটের ট্র্যাপের সিচুয়েশন আসবে, ওই জায়গাটা আমার জন্য ভালো একটা সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স জোন হয়ে যাবে। যদিও সাপোর্ট রেজিস্ট্যান্স জোন আমি এখনো পড়াই নাই, বাট তাও একটু বলে দিলাম। ইনডিসিশনাল যত মোমেন্ট আছে,
এই ইনডিসিশনাল মোমেন্ট থেকে আমরা কখনোই ট্রেড নিব না, বাট আমরা এই জায়গাটা ড্র করে রাখবো ফর বেটার কনফার্মেশন নেক্সট ডে ওই লেভেলে। কারণ টেকনিক্যাল অ্যানালাইসিসের ভিতরে আমরা কি করি, মার্কেটের টেকনিক দেখেই শুধু ট্রেড করি, চার্টের ভিতরের জিনিসপত্র দেখেই ট্রেড করি। টেকনিক্যাল অ্যানালাইসিসে আমাদের অনেক বেশি ইম্পর্টেন্ট এইসব জায়গাগুলো, এই জোনগুলোরে ড্র করে রাখা। যদি আমরা ড্র শিখবো, তাহলে এখন আমি যদি আপনাদের একটু ট্রেডিং ক্ষেত্রে নেওয়ার ট্রাই করি, তাহলে আপনি হয়তো ভালোভাবে বুঝতে পারবেন। একটু ড্র করেও দেখাই দেবেন ইনশাআল্লাহ। আচ্ছা, আমি ফরেক্সে যাই। ধরেন আমি একটা ট্রেন্ড লাইন ড্র করব। ওকে, একটা ট্রেন্ড লাইন যদি আমি ড্র করতে চাই, একটা ট্রেন্ড লাইন যদি আমি এখন ড্র করতে চাই, তাহলে আমার কি করতে হবে? ট্রেন্ড লাইনই কেন ড্র করব? ট্রেন্ড তো হরিজন্টাল হবে না, দ্যাটস ওয়াই আমি ট্রেন্ড লাইন ড্র করব। আর বিশ্বাস করেন, ট্রেন্ড লাইন সব থেকে সহজ ট্রেড, এর থেকে সহজ আর কোনো ট্রেডই নেই। আপনি ট্রেন্ড লাইন ভালো করে শিখা গেছেন, আপনি মার্কেটের হায়ার লো হায়ার হাই শিখা গেছেন, এনাফ। আপনারা আর কেউ আটকাইতে পারবে না। দেখেন, আপনি এইখান থেকে মার্কেট নিচে গেছে, ওকে, এইটা কিন্তু ট্রেন্ড লাইন ফলো করেই গেছে। কেমনে দেখলেন ট্রেন্ড লাইন ফলো করছে? এই যে এখান থেকে মার্কেট নিচে আসছে, ওকে। এই দেখেন একটা সুইং, এটার আমরা ধরবো না, কারণ একটা ক্যান্ডেল কখনো সুইং হইতে পারে না। এইটারে ধরবো, 3টা ক্যান্ডেল 4টা ক্যান্ডেলের বেশি যদি হয় তখনই আমরা একটা সুইং ধরবো। সিঙ্গেল ক্যান্ডেল কখনো সুইং হইতে পারে না। সুইং মানে কি? রিজেকশন। আবারও বলি, সুইং মানে কি? রিজেকশন। মার্কেটের রিজেকশন থাকতে হবে। এইখানে দেখেন মার্কেট আপে নিয়ে গেছে, সেলার রিজেকশনে ডাউনে আসছে, তার মানে এইটা কি? এইটা হবে হলো আপনার সুইং। বাট এইখানে যদি আমি ধরি, এটা কি সুইং হবে? কারণ এখানে মার্কেট উপরেও নেই রিজেকশনও আসে না, এখানে সিঙ্গেল ক্যান্ডেল চলতেছে। দেখেন একটা দুইটা করে ক্যান্ডেল চলতেছে, এইখানে কখনোই আপনার মার্কেটের ভিতরে সুইং আসতে পারে না। সুইং হইতে হলে আপনার মার্কেটের রিজেকশন লাগবে, ওকে। তাহলে এইখানে যদি আমি ট্রেড করি, খেয়াল করেন, আমরা জানি 2বার 3বার, তাহলে এইখানে যদি ট্রেন্ড রিভার্স হয়, এটা যদি অর্ডার ব্লক ধরি, এখান থেকে যদি ট্রেন্ড রিভার্স হয়, কারণ মার্কেট আপে ছিল ডাউন আসছে, ইটস কল রিভার্সাল ট্রেন্ড। তাহলে এখান থেকে যদি ট্রেন্ড রিভার্স হয়, প্রথমত কই যায় ঠেকবে? প্রথম আমরা এখান থেকে যখন ট্রেন্ড লাইন ড্র করব, তখন এখান থেকে দেখব রিজেকশন আসে কিনা। তাহলে এই ফেজটা কি হবে? এটা হবে আমার পাবলিক ফেজ। কারণ এই জায়গাটা থেকে প্রাইসটা যখন ডাউনে আসতেছিল, ডাউনে এসে এই যে বায়াররা একটু নেওয়ার ট্রাই করছে না, এই জায়গাটা হয়ে গেছিল আমার অ্যাকুমুলেশন ফেজ। এই যে এই জায়গাটা হয়েছে আমার অ্যাকুমুলেশন ফেজ। দেন পাবলিক পার্টিসিপেশন শুরু হয়েছে। যখনই পাবলিক পার্টিসিপেশন শুরু হয়েছে, তখনই এই জায়গাটাতে আবার ডিস্ট্রিবিউশনে চলে আসছে। সবসময় আসবে না, ট্রেডিংয়ে ধরাবান্ধা কোনো নিয়ম নেই ভাই। আবারও বলি, সবসময় আসবে না। আপনার 10 বারের ভিতরে 3বার হয়তো কাজ করতে পারে, এই 3বার থেকেই আপনার প্রফিট বের করতে হবে, বুঝছেন? তাইলে এখন আমি যদি এখান থেকে চিন্তা করি, এটা কি? পাবলিক পার্টিসিপেশন জোন। এই যে জোন, এই জোনটা কি? এই জোনটা হলো আপনার, এখনো মানুষ অ্যাড হচ্ছে, এই জোনটা হলো আপনার ডিস্ট্রিবিউশন জোন। হোয়াট ইজ ডিস্ট্রিবিউশন? কোনো মানুষ বা কোনো ট্রেডার এইখান থেকে যদি 10 টাকার ট্রেড কিনে, এইখানে আসলে কি হবে? ওর ট্রেড 20 টাকা হয়ে গেছে, বা আপনার ধরেন ওর ট্রেড এইখানে 5 টাকা হয়ে গেছে, ও শর্ট সেল করছে, ওর মানে ট্রেডের প্রাইস কমলে ওর প্রফিট। তাইলে ও যদি 5 টাকা থেকে 10 টাকা থেকে 5 টাকা শর্ট সেল করে, এখান থেকে ও কিনা শুরু করবে। কেন? কারণ ও বেচলেই আরেকজন কিনতেছে, বুঝছেন? আর ততক্ষণ পর্যন্ত আমি প্রফিট বুক করতে পারবো না, যতক্ষণ পর্যন্ত ওটা আমার থেকে কেউ না নিবে। একটা উদাহরণ আমি ভিডিওর ভিতরেও দিয়েছিলাম, যে আপনার কাছে যদি একটা কলম থাকে, 20 টাকা দিয়ে আপনি একটা কলম কিনছেন, ওই কলমটার 20 টাকা আপনি কতক্ষণ নিজের কাছে পাবেন না, যতক্ষণ পর্যন্ত ওই জিনিসটা আপনি সেল না দিচ্ছেন। তাহলে এখানে তো আপনার কাছে হোল্ড করছেন, আপনার তো সেল দিতে হবে। এখন আপনার যদি এখান থেকে সেল দিতে হয়, তাহলে কি করতে হবে? আপনার বেচতে হবে। এইখান থেকে ওরা প্রফিটটা বুক করার জন্য বেচা শুরু করে দিছে, বুঝছেন? এবার দেখেন এখান থেকে ট্রেন্ড রিভার্স হয়ে গেছে। এতটুকু দেখে জাজ করেন না, আপনার অনেক কিছু আছে, অনেক কিছু দেখার পরে আপনি এখানে বুঝবেন যে এই জায়গাটাতে কী হয়েছে। 2-3টা ভিডিওতে আপনি বুঝবেন না। দেখেন এইখান থেকে যদি আবার ট্রেন্ড রিভার্স হয়, এখন ট্রেন্ড রিভার্স কেমনে বুঝছেন? হায়ার হাইয়ের মাধ্যমে। দেখেন এই যে লোয়ার লো, এই লো থেকে এই লো কম, আবার এই লো থেকে এই লো কম। তাহলে এই লো থেকে যদি এই লো কম হয়, এই লো থেকে যদি এই লো কম হয়, এখানে লোয়ার লো কনসিডার করছি। এখন আমার আইডিয়াল কি ছিল? আমার আইডিয়াল ছিল মার্কেট এখান থেকে যাবে, পুলব্যাক নিয়ে আবার নিচে আসবে। যদি এখান থেকে নিচে আসতো, এই লোয়ার লো কনসিডার করতো কিসের?
অ্যাজ আ ডাউন ট্রেন্ড হিসাবে। বাট যখনই মার্কেট এইখান পর্যন্ত না আসবে আমি তো ট্রেড খুঁজবো না, কারণ আমার এই পর্যন্ত আসা লাগবে মার্কেট। যখন এই পর্যন্ত আসবে তখন আমি এখান থেকে দেখবো এখান থেকে রিভার্স দিচ্ছে না এখান থেকে নিচে চলে গেছে, বুঝছেন? তাহলে আমার আইডিয়াল জোন কোনটা ট্রেড খোঁজার? এই পর্যন্ত। বাট আমি দেখতেছি মার্কেট এখান থেকে উপরে যায়, নিচে আর আসেই নাই, তখন এইখান থেকে আমার ট্রেন্ড রিভার্স হয়ে গেছে। এখন নিচে না আসা মার্কেটের আইডিয়াল সিচুয়েশন কি ছিল? এইখান থেকে নিচে আসার কথা ছিল, আবার দেখাই এখান থেকে নিচে আসার কথা ছিল, বাট নিচে নিউ লোয়ার লো না বানায়া ও ট্রেন্ডের কন্টিনিউ করে নাই, নিচের নিউ লোয়ার লো বানায় নাই, বুঝছেন? নিউ লোয়ার লো যদি বানাইতো তাইলেই এইটারে অ্যাজ আ ডাউন ট্রেন্ড হিসাবে কনসিডার করতে পারতাম। এতক্ষণ পর্যন্ত এখানে ডাউন ট্রেন্ড ছিল, বাট যখনই এইখান থেকেই প্রাইস পুল ব্যাক নিয়ে উপরে চলে গেছে তখন কি হয়েছে? নিউ হায়ার হাই বানাইছে। কি বানাইছে? মেলটা কানেক্ট করে একটু, সরি ভাই, এটা ওই সাবস্ক্রিপশন নেওয়ার জন্য অন্য জিমেল ইউজ করছি তো। ওকে, দেখেন এই জায়গাটাতে কি হয়েছে, সরি, এইখানে মূলত হওয়ার কথা ছিল কি, আমি এটা দিয়ে দেখাই, এইখানে মূলত হওয়ার কথা ছিল এটা যদি লো হয়, এটা যদি লো হয়, কারেন্ট একটু চেঞ্জ রেট, আচ্ছা এটা যদি লো হয়, এইটা যদি লো হয়, মার্কেটের আইডিয়ালি সিচুয়েশন কি ছিল? মার্কেট এখান থেকে পুল ব্যাকের জন্য যায় আবার নিচে এসে লো বানাবে, তখন এইটার আমি অ্যাজ আ ডাউন ট্রেন্ড হিসেবে কনসিডার করতে পারতাম। বাট যেহেতু মার্কেট এই যে লোয়ার লো, বুঝছেন, এই যে লোয়ার লো, এই লোয়ার লো নিচে না আইসা নিউ হায়ার হাই বানাইছে। কেমনে বুঝলেন নিউ হায়ার হাই বানাইছে? এইটা হলো মার্কেটের হাই। এটা যদি মার্কেটের হাই হয়, প্রিভিয়াস হাই, পরবর্তী হাইটা কই বানাইছে? এইখানে বানাইছে। যখনই মার্কেট এইখানে বানাইছে আমার ট্রেন্ড চেঞ্জ, বুঝছেন, আমার ট্রেন্ড চেঞ্জ, আমার ট্রেন্ড ডাউনে ছিল, আমার ট্রেন্ড এখন এইখান থেকে আপে চলে গেছে, বুঝছেন? এখন নর্মালি যদি আমরা কেউ চিন্তা করি এই জায়গাটারে অ্যাজ আ সাইড ওয়েজ ধরবে, বাট আমরা সাইড ওয়েজে চিন্তা করবো না, আমরা স্মার্ট, এখানে আমরা স্মার্ট মানির কনসেপ্ট শিখতেছি। স্মার্ট মানি এইভাবেই ট্রেন্ড লাইন ড্র করে, ট্রেন্ড ড্র করে, আপনার ওইভাবেই জানা লাগবে। এখানে আপনি ইম্পালস এন্ট্রি নিতে পারবেন, এগ্রেসিভলি এন্ট্রি নিতে পারবেন ফর বেটার ট্রেড, বুঝছেন? তাহলে এখান থেকে আমি দেখতেছি, দেখেন মার্কেট এই হাইয়ের থেকে এই হাই লো, তাহলে যেহেতু এই হাইয়ের থেকে এই হাই লো, তাহলে এটা কী হচ্ছে? হায়ার লো, মার্কেট ডাউনে আসছে, এই লো থেকে এই লো নিচে, আবার এই লো থেকে এই লো নিচে, এতক্ষণ পর্যন্ত ডাউন ট্রেন্ড ছিল। আর কয়টা সুইং আমাদের জন্য ভ্যালিড? একটা, দুইটা, তিনটা। প্রত্যেকবারই যে তিনটা হইতে এমন কোনো কথা নেই, দুইটাও হইতে পারে, দুইটাও হইতে পারে, পাঁচটাও হইতে পারে, ইট ডিপেন্ড অন আদার সিচুয়েশন। বহুত চার্ট প্যাটার্ন আছে, ওগুলো যখন জানবেন একদম পানির মতন মনে হবে, এখন কঠিন হইতে পারে, কোনো সমস্যা নেই, জাস্ট প্র্যাকটিস। দেন এখান থেকে আমি যখন দেখলাম যে মার্কেট নিউ লোয়ার লো না বানায়, দেখেন এই যে জোনটা আমি ড্র করছি না, এই জোনটা পর্যন্ত কিন্তু মার্কেট ডাউন ট্রেন্ড ছিল, বুঝছেন? এই যে জোনটা ড্র করছি এই জোনটা পর্যন্ত মার্কেট ডাউন ট্রেন্ড ছিল, এই জোনটা পর্যন্ত মার্কেট ডাউন ট্রেন্ড ছিল। কেন? এখন পর্যন্ত স্টিল নিউ হায়ার হাই বানায় নাই। যখনই মার্কেটে নিউ হায়ার হাইটা বানায় ফেলছে, যখনই, এই যে দেখেন এইখানে একটু বড় করে বুঝাই, মূলত ছিল ডাউন ট্রেন্ড, ওকে আমরা বুঝছি এতটুকু, মূলত ডাউন ট্রেন্ড ছিল। এইখান থেকে যদি আমার ট্রেন্ড লাইন ড্র করা থাকে, মোটামুটি এই পর্যন্ত আমার ডাউন ট্রেন্ড ছিল। এখান থেকে যদি আমি ট্রেন্ড লাইন ড্র করি, এই পর্যন্ত আমার মোটামুটি ডাউন ট্রেন্ড ছিল, ওকে? তাহলে এই পর্যন্ত যদি আমার ডাউন ট্রেন্ড ছিল, কেন এই পর্যন্ত ডাউন ট্রেন্ড ছিল? কারণ আইডিয়ালি এই লোয়ার লোর পরে মার্কেট একটু রিডিউস নিয়ে নিচে এসে নিউ লোয়ার লো বানাবে, তাইলে আমার ট্রেন্ড ঠিক থাকবে, আমার ট্রেন্ড যে ক্যারেক্টার আছে ওর ক্যারেক্টারই থাকতো। বাট যেহেতু মার্কেট এইখানে আইসা ইনডিউস করছে, সাইডওয়েজ হয়ে গেছে, এতটুকু আমরা বুঝছি। তাহলে এখন মার্কেটের ইনডিসিশনাল সিচুয়েশন, এই যে সিচুয়েশনটা, ইটস কল ইনডিসিশনাল সিচুয়েশন। এই জায়গাতে আমরা কোনো ট্রেড নিব না, এই জায়গাটা না, মূলত আরও সামনের থেকে, এই যে এইখান থেকে শুরু করে এই পর্যন্ত ইনডিসিশনাল সিচুয়েশন। কেন ইনডিসিশনাল সিচুয়েশন? কারণ মার্কেটের ডিরেকশন হওয়ার কথা ছিল ডাউনে, এখন এইখানে আমি আপেও ট্রেড খুঁজতে পারতেছি না, কারণ নিউ হায়ার হাই হয় নাই। নিউ হায়ার হাই যদি না হয়, আমি এটারে অ্যাজ আ আপ ট্রেন্ড হিসাবে কন্টিনিউ করতে পারবো না। একটা আপ ট্রেন্ড যদি আমি ভালোভাবে না বুঝতে পারি, তাহলে আমি ওইখানে ট্রেডও নিতে পারবো না, কারণ ট্রেন্ড আমার ফ্রেন্ড। আর মার্কেট যদি নিচে থাকে, আমি এখান থেকে যদি আপে ট্রেড নেই, আমি 100% লুজ করবো। তাহলে এই জায়গাটায় আমার কোনো কনফার্মেশন নাই, এই জায়গাটায় আমার ডাউনেরও কনফার্মেশন নাই, এই জায়গাটায় আমার আপেরও কনফার্মেশন নাই। তখন আমার কি করতে হবে? এই জোনটাতে বসে থাকতে হবে। বাট যদি আমি একটু ক্রিটিক্যালি চিন্তা করি, তাহলে এই যে ক্যান্ডেলের সুইং, এই সুইং পর্যন্ত
আমার মার্কেটের ডাউন ট্রেন্ডের সিচুয়েশন ছিল, বুঝছেন? এই সুইং পর্যন্ত আমার মার্কেটের ডাউন ট্রেন্ডের সিচুয়েশন ছিল। কেমনে ডাউন ট্রেন্ডের সিচুয়েশন ছিল? বিকজ নিউ হায়ার হাইও বানায় নাই। যখনই নিউ হায়ার হাই বানায় ফেলছে, এই যে এইটা যখন নিউ হায়ার হাই বানাইছে, তখন এইখান থেকে আমার জন্য ট্রেন্ড তার ক্যারেক্টার চেঞ্জ করে ফেলছে। ট্রেন্ড এইভাবে ডাউনে আসতেছিল, এইখানে এসে মার্কেট সাইডওয়েজ হয়ে নিউ হায়ার হাই বানাইছে। এই যে এই জিনিসটা এইখানে ঘুরছে। যখনই এইখানে নিউ হায়ার হাই বানাইছে, এই হায়ার হাই তুলনায় এই হায়ার হাই বড় হয়ে গেছে, তখন আমি এখানে বুঝছি নিউ লোয়ার লো যেহেতু বানায় নাই, দেখেন এই যে লো, এই যে লো, এই যে লো, এই যে লো, প্রত্যেকটা লোয়ের নিচে লো, তার মানে এটা ডাউন ট্রেন্ড। এখান থেকে যখন হাই বানাইছে, এবার মার্কেট হাই যাবে। এই যে হায়ার হাই, এই যে হায়ার হাই, বুঝা গেছে? এই যে লো, এই লোয়ের থেকে এই লো আবার বড়। তাহলে মার্কেটের সিচুয়েশনটা তো এতটুকু বোঝা গেছে ইনশাল্লাহ। একটা মার্কেটের ভিতরে লোয়ার লো দিয়ে আমি ডাউন ট্রেন্ড কনসিডার করব, একটা মার্কেটের ভিতরে হায়ার হাই দিয়া আমি আপার ট্রেন্ড কনসিডার করব। এতটুকু যদি ঢুকা যায় বেস্ট, আলহামদুলিল্লাহ। এর বেশি আর দরকার নেই একটা ট্রেন্ড ভালোভাবে আইডেন্টিফাই করার জন্য। ওকে, তাহলে আরেকবার দেখি, এই জায়গাটাতে একবার দেখি। দেখেন একটা ট্রেন্ড আপনার এখান থেকে মূলত ডাউনে শুরু হয়েছে, এই যে এইভাবে এইভাবে ডাউন আসতেছে, এই যে এইভাবে এইভাবে ডাউন আসছে। ওকে, ডাউন আসার পরে এটা হলো লোয়ার লো, এটার তুলনায় এটা লোয়ার লো, এটার তুলনায় এটা লোয়ার লো, এটা হলো আপনার হায়ার লো, এটাও হলো আপনার হায়ার লো, এইটাও হলো আপনার হায়ার লো। তিনটা ডিরেকশন আমি পাইছি। এখন এখান থেকে যদি মার্কেট কি লেভেল হয়, কি লেভেল মানে কি শুরুর লেভেল, তাহলে এটা যদি মার্কেটের কি লেভেল হয়, এখান থেকে যদি ট্রেন্ড শুরু হয়, এখন এইখান থেকে আবার একটা কি লেভেল বের হবে, দেখাই দিব নি। এখানে যদি মার্কেটের কি লেভেল হয়, তাহলে এই জোনটা কি ভাই? এটা অ্যাকুমুলেশন ফেজ, বুঝছেন? এটা হলো আমার অ্যাকুমুলেশন ফেজ। এই জোনটা কি? পাবলিক পার্টিসিপেশন ফেজ। এটা কি? পাবলিক পার্টিসিপেশন ফেজ। কারণ পাবলিক পার্টিসিপেশন ফেজ দুইটা হয় মূলত। পাবলিক পার্টিসিপেশন ফেজ দুইটা হয়, তিনটাও হয়, চারটাও হইতে পারে, সমস্যা নেই। বাট ডিস্ট্রিবিউশন আপনি কখন বুঝবেন? যখন মার্কেটের ক্যান্ডেল চেঞ্জ করে ফেলবে। এখন আমি আপনার বইলা দিলাম প্রথম সুইংটা হবে আপনার অ্যাকুমুলেশন, পরেরটা পাবলিক পার্টিসিপেশন, পরের সুইং আপনার ডিস্ট্রিবিউশন, না, এইভাবে কাজ করবে না। ধরাবান্ধা কোনো নিয়মই নাই ভাই, ধরাবান্ধা কোনো নিয়মই নাই। এখন পাবলিক পার্টিসিপেশন দুইবার কেন হইলো? এইখানে যারা বাই করতে পারে নাই, ওরা এখানে এসে বাই করতেছে, দ্যাটস ওয়াই দুইবার পাবলিক পার্টিসিপেশন হয়েছে। বা ওই প্রাইসটা অনেক ভালো, ওই শেয়ারটা অনেক ভালো, একটা কারেন্সির ভিতরে ওই কারেন্সিটা ভালো করতেছে, বেস কারেন্সিটা অনেক ভালো করতেছে, দ্যাটস ওয়াই এটা নামলোই না। তখন এখানে পাবলিক পার্টিসিপেশন মাল্টিপালও হইতে পারে। ইট ডিপেন্ড অন মার্কেটের সিচুয়েশন। এটা আপনি নিজেই বুঝা যাবেন মার্কেটের সিচুয়েশন দেখলে, বুঝছেন? তাইলে এখান থেকে যদি আমি শুরু করি কি লেভেল, ফার্স্টেরটা হবে আমার অ্যাকুমুলেশন, পরেরটা হবে আমার পাবলিক পার্টিসিপেশন, পরেরটাও আমার পাবলিক পার্টিসিপেশন, ইয়েস এইটাও আমার পাবলিক পার্টিসিপেশন। ভাই আমি বুঝবো কেমনে কোত্থেকে শুরু হয়েছে, ডিস্ট্রিবিউশন কোত্থেকে শুরু হবে? ইয়েস, ডিস্ট্রিবিউশন শুরু হবে যেইখান থেকে মার্কেট সাইডওয়েজ হওয়া শুরু হয়ে যাবে। যখনই আপনি বুঝবেন যে মার্কেট সাইডওয়েজ হয়ে গেছে, তার মানে এই জায়গাটাতে প্রাইস বেচতে অথবা কিনতে যারা এতক্ষণ বেচে আসছে, আর যারা কিনছে ওরা এখানে কিনতে ইন্টারেস্টেড না, আর যারা কিনে আসছে ওরা এখানে বেচতে ইন্টারেস্টেড না। তার মানে এই যে ট্রেন্ডটা ছিল, এইটার মোটামুটি যে পাওয়ার থাকে, সব কিছুরই তো একটা পাওয়ার থাকে। দিনে 24 ঘন্টা তো আমি চাইলেও গাদার মতন খাটতে পারবো না, 5 ঘন্টা পারবো অনেক কষ্ট করতে। তাহলে এই 5 ঘন্টা হলো পাওয়ার, বুঝছেন? এই 5 ঘন্টা ভালোই চলছে, বাট এখন আর চলবে না। যেহেতু সেলিং ছিল, সেলিং প্রেশার হারায় বাইংয়ের সাথে চলে আসছে। এবার এইখান থেকে যখন মার্কেটে লোয়ার লোটা রাইখা নিউ হায়ার হাই বানায় ফেলবে এইখান থেকে, আর একটা ট্রেন নিচে আস্তে 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 হুট করেই মার্কেট রিভার্স হয়ে যায় না, কিন্তু ট্রেনটার মানে প্রাইসের একটা কারেকশন হয়, এই যে একটা কারেকশন হয়, এই কারেকশনটাই বলি আমরা ব্লক জোন। এবার এইখান থেকে যখন মার্কেট ওর ক্যারেক্টার চেঞ্জ করবে, বুঝছেন? আমরা ডিস্ট্রিবিউশন খুঁজতেছি, যখন এইখান থেকে মার্কেট নিচে আসতেছে, ইয়েস অ্যাকুমুলেশন, পাবলিক পার্টিসিপেশন, পাবলিক পার্টিসিপেশন, পাবলিক পার্টিসিপেশন। কখন বুঝবো এটা ডিস্ট্রিবিউশন এইখানে কখন হবে? যখনই মার্কেট ক্যারেক্টার চেঞ্জ করে সাইডওয়েজ হয়ে নিউ যে হায়ার হাইটা থাকবে, এই হায়ার হাইয়ের তুলনায় পরবর্তী হায়ার হাইটা বড় বানায় ফেলবে। যখনই এখানে নিউ হায়ার হাই আসবে, দেন আমি বুঝা গেলাম যে এখন সেলারের আর সেল দিতে প্রস্তুত না, এখন ওরা বেচতে প্রস্তুত। কারণ আমি ডিমের বিক্রেতা, বুঝছেন? আমি ডিমের বিজনেস করি,
আমার কাছে ডিম আছে, আমি 5 টাকায় কিনছি, আমি 6 টাকায় কিনছি, আমি 60 টাকায় কিনছি, আমি 8 টাকায়ও কিনছি, খালি কিনলাম, আমি না বেচলে আমি প্রফিট কোত্থেকে পাবো ভাই? সো যখনই প্রাইস আমি মজুত করে রাখছি, যখনই দেখবো 12 টাকা 13 টাকা হয়ে গেছে, আমি বেচা শুরু করে দিলাম। আমি আলু কিনে রাখছি 25 টাকা দিয়া, যখনই মার্কেটে শর্টেজ আসতেছে 35 টাকা আলুর কেজি হয়েছে, আমি বেচা দিলাম। সেমভাবে মার্কেট এখান থেকে নিচে আসতেছে আস্তে আস্তে আর মানুষ বেচতে চাচ্ছে না, তখনই কি হবে, এখানে নতুন কিনা বেচা শুরু হবে। কারণ আপনি এতক্ষণ কিনছেন, এখন আপনার বেচা প্রফিট বুক করতে হবে। সো ও কি একসাথে বড় বড় জায়গায় প্রফিট বুক করে ফেলবে? এখন ও একসাথে যদি $1 বিলিয়ন প্রফিটটা কিনে, একটা ক্যান্ডেলই হবে মার্কেটের ভিতরে, তখন এখানে কেউ ট্রেড করবে না। ও কি করবে, ও প্রাইজের ভিতরে আস্তে আস্তে কারেকশন রাখবে, এই যে একটু উপরে নিবে, কিছু প্রফিট বুক করবে, আবার একটু মার্কেটটা সাইডওয়েজ করবে, আবার একটু উপরে নিবে, এই যে উপরে নিচ্ছে ও প্রফিট বুক করতেছে, বুঝছেন? এই যে উপরে নিচ্ছে প্রফিট বুক করতেছে। আমি একটু দেখানোর ট্রাই করি। এই যে দেখেন মার্কেট এখান থেকে ডাউন ট্রেন্ড, দেখেন এখান থেকে যদি মার্কেট ডাউন হয়, ও কি করছে, ও শুধু কিনছে, এখান থেকে ও শুধু কিনছে। বাট ও কি একেবারে সব বিক্রি করে দিছে? ও কিন্তু চাইলে একেবারে বিক্রি করতে পারতো, বাট একেবারে যদি বিক্রি করতো মার্কেট অনেক বড় ক্যান্ডেল হয়ে যেত, ওইখানে মানুষ আর ট্রেড করতো না। তখন কি হইতো, মানুষ ভাবতো যে এখানে কোনো একটা সমস্যা আছে, এই পেয়ারের ভিতরে আমরা ট্রেড করব না। সো আমরা যদি ট্রেড না করি, ও বেচবে কার কাছে? ওর তো বেচতে হবে, তাইলে তো প্রফিটটা বুক করবো। তো বেচতে পারতেছে না, এই যে বেচতে পারতেছে না, এই জন্যই ও অল্প অল্প কইরা বেচবে, একটু বেচবে আবার প্যাচটা ছেড়ে দিবে, আবার একটু বেচবে আবার প্যাচটা ছেড়ে দিবে, আবার একটু বেচবে আবার প্যাচটা ছেড়ে দিবে, আবার একটু বেচবে আবার প্যাচটা ছেড়ে দিবে। এইভাবে আস্তে আস্তে বেচতে এইখানে যদি ওর কোয়ান্টিটি থাকে 20,000, এখানে যদি ওর 20,000 কোয়ান্টিটি থাকে, ও এখান থেকে আস্তে আস্তে এই পর্যন্ত আইসা 20,000 কোয়ান্টিটি বুক করে ফেলবে। মানে এখানে 20,000 কোয়ান্টিটি যদি ও বেচে, এইখানে এতটুকুর ভিতরে 20,000 কোয়ান্টিটি কিনা ফেলবে, বুঝছেন? তাইলে একটা রিভার্সাল ট্রেন্ড আইডেন্টিফাই করার জন্য মার্কেটের যে নিউ লোয়ার লোগুলো আসবে, দেন মার্কেটের সাইডওয়েজ হবে, এবং সাইডওয়েজ হওয়ার পরে আপনি দেখবেন যে মোটামুটি মার্কেটে ভালো বাইং আসতেছে। যদি বাইং আসে তাইলে আপনি বুঝবেন, যদি এগ্রেসিভলি বাইং আসে তাইলে আপনি বুঝবেন যে হ্যাঁ, ওরা এখান থেকে সেল দিচ্ছে, আর সেল দিয়ে মোটামুটি ভালো একটা লেভেল পর্যন্ত নেবে, মিনিমাম দুইটা তিনটা লেভেল তো নেবেই। আবার এখান থেকে অ্যাকুমুলেশন, পাবলিক পার্টিসিপেশন, দেন আবার ডিস্ট্রিবিউশন শুরু হবে। রিজন কি? কারণ আমরা হইল ছাগলের 3 নম্বর বাচ্চা, আমাকে নিজেকে কিছু নাই, আমাদের কাছে টাকাও নেই, আমাদের কাছে নলেজও নেই, আমরা শুধু ওদের সাথে হাঁটি। নলেজ আছে, বাট আমাদের কাছে অনেক বড় ওদের মতন এত তথ্য যোগাযোগের ভান্ডার নাই, আমরা চাইলেও ওদের মতন মার্কেট অ্যানালাইসিস করতে পারি না, বুঝছেন? তো আমাদের লগে হাঁটতে হবে জাস্ট। এইভাবে মূলত মার্কেটের ভিতরে অ্যাকুমুলেশন ফেজগুলো কাজ করে। তাহলে এখান থেকে যখন নিউ লোয়ার লো বানায় আসতেছে, পাবলিক পার্টিসিপেশন হয়ে আসতেছে, এই জায়গাটা হলো আমার ইন্ডিসিশনাল মোমেন্ট। কারণ একমাত্র আমি তখন এইখান থেকে কনফার্মেশন পাবো যখন মার্কেট নিউ লোয়ার লো বানাবে, তখন এই লেভেল পর্যন্ত যখন আসবে, তখন আমি এখান থেকে ক্যান্ডেলস্টিক সাইকোলজি দেখা নিউ লোয়ার লোর জন্য ট্রেড নিব। এইখান থেকে আমি ট্রেড নিব, এইখান থেকে ট্রেড নিব না, আমি এইখান থেকে ট্রেড নিব, বুঝছেন? যখন এখান থেকে নিউ লোয়ার লো বানাবে, কেউ কোশ্চেন করেন না ভাই কোত্থেকে ট্রেড নেবেন না নেবেন, সব দেখাই দেবো। আমি আজকে ক্লাসে নিতাম না, বাট আপনার মনে হইলো যে এটা নিলে মেবি আপনার মার্কেটটা একটু পড়তে পারবেন, অ্যাটলিস্ট ট্রেন্ড ড্র করতে পারবেন, ভালো হবে আপনার, দ্যাটস ওয়াই নিচ্ছি, বুঝছেন? দেন এইখান থেকে শুরু করে এই যে লোয়ার লোর যে সুইংটা আছে, এই সুইং থেকে শুরু করে এই সুইং পর্যন্ত আমার ইনডিসিশনাল মোমেন্ট। একে তো মার্কেট 2-3বার টাচ করে ফেলছে, সুইং করে ফেলছে, 2-3বার সুইং করার পরে আমার এই জায়গাটা স্লো হয়ে যায়, বুঝছেন? একটা মানুষ বেচতেছে, কতক্ষণ বেচবে? ওর তো বেচার সীমাবদ্ধতা আছে। তাহলে ও বেচতে এখানে আইসা যখন দেখবেন 2-3টা সুইংয়ের পরে মার্কেট সাইডওয়েজ হয়ে গেছে, তার মানে এখানে ডিস্ট্রিবিউশন শুরু হয়ে গেছে। ডিস্ট্রিবিউশন মানে কি? ও যদি বাই করে সেল দিয়ে প্রফিট করবে, ও যদি সেল করে বাই করে প্রফিট করবে। এক কথায় প্রফিটটা বুক করারে আমরা ডিস্ট্রিবিউশন বুঝাই। কোনো মার্কেট থেকে প্রফিট বুক করা কি ডিস্ট্রিবিউশন বুঝাই। প্রফিটটা কারা বুক করে? বড় ইনস্টিটিউশনাল যারা আছে ওরা বুক করে। এখন আমার এখানে ট্রেড কখন হবে? আবার যখন মার্কেট এখান থেকে নিউ হায়ার হাই বানাবে, ইনডিউসের পরে আমি এখান থেকে ট্রেড নিব। হোয়াট ইজ ইনডিউস, বিওএস, ক্যারেক্টার চেঞ্জ সব জানবেন ইনশাল্লাহ আগামী ভিডিওতে। স্মার্ট মানি কনসেপ্টের আরও ডিপলি যাব। জাস্ট এখন শুধু আমরা ট্রেন্ডটাই দেখতেছি, তার মানে এটার মাধ্যমে আমরা ভালোভাবে একটা ট্রেন্ড ড্র করতে পারবো। আবার এখান থেকে ধরেন এখান থেকে আমি আবার আপে গেলাম, এবার আমি এখান থেকে আপে নিলাম ট্রেড। অনেকে বলে ভাই ডাউন দিয়ে দেখালেন, আপ দিয়ে দেখালেন না।
হ্যাঁ স্বাভাবিক হইতেই পারে প্রবলেম। এখান থেকে মার্কেট হায়ার হাই বানায় উপরে যাচ্ছে, এই যে মার্কেট এখান থেকে হায়ার হাই, প্রিভিয়াস লো থেকে পরের লো বেশি। ওকে, তাহলে এই ফেজটা কি ভাই? অ্যাকুমুলেশন ফেজ। এটা কি? পাবলিক পার্টিসিপেশন ফেজ। এটা কি? পাবলিক পার্টিসিপেশন ফেজ। আপনি ট্রেড কোত্থেকে নেবেন বলেন তো? এইখান থেকে আপনি ট্রেডটা কোত্থেকে নেবেন? ধরেন মার্কেট এইখান থেকে আসছে, আসার পর আপনি ট্রেড কোত্থেকে নেবেন? ট্রেড নেবেন যখনই মার্কেট এইখানে আসবে, এই জায়গায় আসবে, এইখানে যখন আসবে তখন আপনি ট্রেড নেবেন। এইখান থেকেও ট্রেড নেবেন, এখান থেকেও নেবেন, বাট ইট ডিপেন্ড অন সিচুয়েশন। মার্কেটের ভলিউম কেমন, মার্কেটের ভিতরে কী পরিমাণে লিকুইডিটি আছে। যত পরিমাণে বেশি লিকুইডিটি থাকবে তত আমি এগ্রেসিভলি ট্রেড নিব। যদি মার্কেটের লিকুইডিটি ভালো থাকে, কেউ জিজ্ঞেস করবেন না লিকুইডিটি কী, প্লিজ সব বলে দিব। যদি মার্কেটের লিকুইডিটি ভালো থাকে তখন এইখান থেকে আমি ট্রেড নিতে পারবো। যদি মার্কেটের লিকুইডিটি ভালো না থাকে, আমি ইনডিসিশনাল মোমেন্টামে ঘটি, মার্কেটে বাইং সেলিং কম থাকে, তখন আমি এইখান থেকে কনফার্মেশনের পর ট্রেড নিব। বুঝা গেছে? তাইলে এইখান থেকে মূলত পাবলিক পার্টিসিপেশন শুরু হবে। দেন আবার এখান থেকে হায়ার হাই বানানোর পরে লোয়ার লো আসছে, আবার হায়ার হাই বানাইছে। এখানে আমি ট্রেড কোত্থেকে নিব? এখান থেকে নিব? ইয়াস নিব, যদি মার্কেটের ভিতরে লিকুইডিটি ভলিউম ভালো থাকে। যদি না থাকে, কনফার্মেশনের জন্য আমি এইখান থেকে ট্রেড নিব। বুঝা গেছে? ওকে, এতটুকু যদি বুঝেন, এনাফ, মোর দ্যান এনাফ। তাহলে 2-3 বার টাচ করলো, 2-3 বার যদি টাচ করে, এখানে এসে কি হবে? ডিস্ট্রিবিউশন তো হইতে হবে। অ্যাকুমুলেশন হয়েছে, পাবলিক পার্টিসিপেশন হয়েছে, পাবলিক পার্টিসিপেশন হয়েছে, এত মানুষ কিনছে, সেল দিতে হবে না? অবশ্যই সেল দেবে। এবার এইখানে এসে আপনি বুঝবেন কেমনে সেল দিবে। নিচে আসতেছে, ইয়েস, এটা আপনার জন্য নর্মাল জোন। এই যে নিচে আসতেছে না, এটা আপনার জন্য নর্মাল জোন। কেন আপনার জন্য নর্মাল জোন? কারণ মার্কেটের আপ সিচুয়েশনেও যাইতে পারে, মার্কেটে এখান থেকে ডাউন সিচুয়েশনেও যাইতে পারে। ইট ডিপেন্ড অন মার্কেটের অবস্থা। তাইলে এইখানে আপনি যদি থাকেন, আপনি স্টিল আপের জন্য ট্রেড খুঁজতেছেন। বুঝছেন? আপনি যদি এইখানে থাকেন, আপনি স্টিল আপের জন্য ট্রেড খুঁজতেছেন। এই যে ধরেন আপনি এইখানে আসেন, এই জায়গায় থাকলে আপনি আপের জন্য ট্রেড খুঁজতেছেন। কেন? আইডিয়ালি যদি আমি চিন্তা করি, আমি যদি এখান থেকে একটা ট্রেন্ড লাইন ড্র করি, এই যে এখান থেকে যদি একটা ট্রেন্ড লাইন ড্র করি, তাহলে এখান থেকে আমি আপের ট্রেডই খুঁজতেছি। এইখান থেকে রিজেকশন পাইলে আমি আপের ট্রেডই খুঁজবো। বাট উই আর স্মার্ট পিপল, আমি এখান থেকে আপের খুঁজবো না। কারণ আমি সাইকোলজিটা বুঝতেছি, আমি দেখতেছি আপের ট্রেন্ড লাইন দিয়ে, দেখতেছি আপের ট্রেড, মার্কেট পুরো আপে। বাট কতক্ষণ ভাই? একটা মার্কেট কতক্ষণ আপে থাকবে আর একটা মার্কেট কতক্ষণ ডাউন থাকবে? ও তো যাবে। তো এই যে যাবে, এটা আমি সাইকোলজি দিয়ে বুঝছি। একটা সুইং, দুইটা সুইং, তিনটা সুইং, চারটা সুইং, একটা সুইং, দুইটা সুইং, তিনটা সুইং, চারটা সুইং, এনাফ। একটা ট্রেন্ডের জন্য 4টা সুইং হিউজ। তার মানে আমি বুঝা গেলাম এখান থেকে আমার ট্রেন্ড দুর্বল হয়ে গেছে। আমি দেখতেছি মার্কেট আপে আছে, বুঝছেন? আমি দেখতেছি মার্কেট আপে আছে, বাট ট্রেন্ড আমার দুর্বল হয়ে যাচ্ছে। তখন আমি কি করব? এইখান থেকে আমি ট্রেড নিব না। যদিও নেই, কোত্থেকে নিব? মার্কেট এইখান থেকে আসার পর যদি ডিস্ট্রিবিউশন হয়, বুঝবো কেমনে? নিউ হায়ার হাই না বানায়া, বা একটু যাইতেও পারে মার্কেট, ইটস কল ট্র্যাপ। ওরা আপনার ট্র্যাপ করতে চাচ্ছে যে এখানে আপ ট্রেন্ড ফলো হচ্ছে, তুমি নিয়ে নাও। বাট আপনি নেওয়ার পরে আপনার লস করায় দিতে পারে। তাহলে এখান থেকে যখন আপনি এইভাবে যাবেন উপরে, আপনার ট্রেড কই থাকবে? 3-4টা সুইং হয়ে গেলে আমি এখন ডাউনের ট্রেড খুঁজবো, যদি মার্কেটে অ্যাকুমুলেশন আসে। কেমন আইডেন্টিফাই করবেন অ্যাকুমুলেশন আসে কি না? মার্কেট যদি এই যে হায়ার হাই, এটা 10% 20%-এর আশেপাশ থেকে রিজেকশন নিয়ে যদি মার্কেট এখান থেকে নিউ লোয়ার লো বানায়, নিউ লোয়ার লো কেমন বুঝবো? এই লোয়ার লো থেকে যদি এইখানের যে সুইংটা হবে, এই সুইংটা লোয়ার হয়, তখন আমি বুঝা গেলাম যে একটা আপ ট্রেন্ডের যখন এই জায়গায় সাইডওয়েজ বানায়, নিউ লোয়ার লো বানায় ফেলছে, ডিস্ট্রিবিউশন শুরু হয়ে গেছে। যখনই এখান থেকে ডিস্ট্রিবিউশন শুরু হয়ে যাবে, দেন আমি এখান থেকে আপের ট্রেড আর খুঁজবো না, আমি এখান থেকে ডাউনের ট্রেড খুঁজবো। বুঝছেন? এই যে লাইনটা ড্র করছি মাঝখান দিয়া, এইটাই হলো ট্রেন্ড লাইন। তাইলে আমরা যে কোনো ট্রেড, যে কোনো মার্কেটে যখন কোনো ট্রেন্ড লাইন ড্র করব, কয়টা সুইং পর্যন্ত ভ্যালুয়েবল? 1টা, 2টা, 3টা। ওকে, অ্যাকুমুলেশন ফেজ, পাবলিক পার্টিসিপেশন ফেজ। এবার এইটা, এই পাবলিক পার্টিসিপেশন ফেজ, এইটা কি হইতে পারে? এইটা আপনার পাবলিক পার্টিসিপেশনও হইতে পারে, এটা আপনার ডিস্ট্রিবিউশনও হইতে পারে। রিজন কি? ইট ডিপেন্ড অন মার্কেটের ভলিউম, ইট ডিপেন্ড অন মার্কেটের সিচুয়েশন। মার্কেটে যদি এগ্রেসিভলি বাইং সেলিং হইতে থাকে, আপনি এখান থেকে আরও একবার পাবলিক পার্টিসিপেশন হইতে পারে। কারণ যখন কোনো প্রাইসের দাম বাড়তে থাকে, মানুষের কাছে মনে হয় কি এই কোম্পানিটা মনে হয় ভালো, হ্যাঁ আরও কিন। বুঝছেন?
যখন দাম কমতে থাকে মনে হয় এটা ভালো না, এটার কেনার দরকার নেই। মানে দামি জিনিস কেনার পর আমাদের ভিতর কিন্তু স্যাটিসফ্যাকশন কাজ করে যে আমি ভালো জিনিস কিনছি, যদিও আমি জানি আমি কিনছি গুলিস্তানের জিনিসই ঘুরায় পেঁচায়, বাট আমার ভাল লাগে কারণ আমি দাম দিয়ে কিনছি। সো যখন প্রাইসটা এখান থেকে বাড়তেছে তখন আরও বাড়তে পারে। ইট ডিপেন্ড অন মার্কেটের ভলিউম। যাই না যাবেন সব অটোমেটিক, সব যাই না যাবেন দেখবেন সব কিছু ক্যাচ হয়ে গেছে, জাস্ট নিড টাইম। যখনই এখান থেকে মার্কেটের ভলিউম ভালো থাকবে আপনি আরও একবার পাবলিক পার্টিসিপেশন নিতে পারেন, কারণ একটা প্রাইস ভালো থাকলে আরও মানুষ কিনতে চায়। যদি মার্কেটের ভলিউম খারাপ থাকে, লিকুইডিটি কম থাকে, তখন আপনি এখান থেকে চিন্তা করবেন এটারে অ্যাজ আ ডিস্ট্রিবিউশন। এবার এখান থেকে মার্কেট নিউ লোয়ার লো যদি বানায়, ইয়েস ডিস্ট্রিবিউশন ফেজ। আশা করি মোটামুটি ট্রেন্ড সম্পর্কে আইডিয়া হয়ে গেছে, যদি অনেক লং ভিডিও না, ছোট ভিডিওই, বাট আপনার আইডিয়াটা মোটামুটি হয়ে গেছে। দেখেন এই যে সেম জিনিস, তাহলে এখান থেকে একটা ট্রেন্ড যদি আমি ফলো করতে চাই, মার্কেট হায়ার হাই বানায় উপরে যাচ্ছে, বিকজ এই হায়ার হাই থেকে এই হায়ার হাই বড়, এই হায়ার লো থেকে এই হায়ার লো বড়। এবার মার্কেট এইখানে যে সাইড ওয়েজ হয়েছে, এই যে সাইড ওয়েজটা হয়েছে, এই জিনিসটারে আমরা কী বুঝতেছি, এইখানের ভাষা বাদ দিই, এই জায়গাটা আমাদের সাইকোলজি দিয়ে যদি চিন্তা করি, এই জায়গাটা হলো আমাদের ডিস্ট্রিবিউশনের জোন, অথবা এইখান থেকে মানুষের বাই করতে রাজি না, বুঝছেন? একটা জায়গা থেকে যখন 2-3 বার রিজেকশন চলে আসতেছে, তার মানে এই জায়গাটাতে মানুষ আর বাই করতে রাজি না, এই জায়গাটাতে মানুষ আর বাই করতে রাজি না। মানুষ হয়তো এখন প্রাইসের অনেকক্ষণ সাইড ওয়েজ রাখতে পারে, দেন বাই হইতে পারে, ইট ডিপেন্ড অন ব্রেকআউট ব্রেকডাউন। যদি এমন কিছু না হয় তখন আমি এখান থেকে ডিস্ট্রিবিউশন ভাইবা ডাউনের দিকেই ট্রেড খুঁজবো। বুঝা গেছে? এটা হলো আপনার জাস্ট ট্রেন্ডের ফ্লো। একটা ট্রেন্ড এইভাবেই কাজ করে। আমরা একটু দেখি কেমন একটা ট্রেন্ড ড্র করা যায়। ইজি, ট্রেন্ড ড্র করা বহুত ইজি। শুধু আপনি যেখানে মার্কেটটা আছে, ধরেন আপনার মার্কেটের সিচুয়েশন, এই কারেন্ট সিচুয়েশনে আপনি একটা জিনিস ড্র করবেন। কেমনে ড্র করবেন? একদম হায়ার হাই কোনটা? এইখান থেকে একদম হায়ার হাই এটা না, এই কাছে কাছে যতগুলো জায়গা দেখতেছি, ওকে, এখান থেকে যদি হায়ার হাই হয়, এখানে আসেন, এই যে একটা সুইং, সবগুলো সুইং মিলান। ভাই আমি কি বডিতে ড্র করব না উইকে ড্র করব? আপনার যেইখানে ইচ্ছা আপনি সেইখানে ড্র করেন, কোনো ধরাবান্ধা নিয়ম নাই যে আপনার বডিতে ড্র করতে হবে বা আপনার উইকে ড্র করতে হবে। এই যে লাইনগুলো আপনার যেইখানে ভাল লাগে, মার্কেট আপনি আপনার মতন করে অ্যানালাইসিস করতেছেন, কারো নিয়ম আপনার এইখানে কাজে দিবে না। বিশ্বাস করবেন, আমি এখন যদি ড্র করি, আমি হয়তো এইখানে ড্র করব, এইভাবে ড্র করব, এইভাবে একটা লাইন ড্র করব, আবার এখান থেকে আবার যাব, এইভাবে আরেকটা লাইন ড্র করব, বুঝছেন? দ্যাটস ইট। অ্যান্ড আমার জন্য এখানে ডিফারেন্ট ধরনের সাইকোলজি আসবে, আপনার জন্য ডিফারেন্ট ধরনের সাইকোলজি আসবে। ধরাবান্ধা কোনো নিয়ম নাই, কার উপর ডিপেন্ডেবল হইতে হবে না, ধরাবান্ধা কোনো নিয়ম নাই যে এই ভাই এইভাবে বলছে আমার এইভাবেই হইতে হবে। হাজারটা ভিডিও মানুষ যে সার্চ দেয় যে সাপোর্ট রেজিস্ট্যান্স কই ড্র করব, উইকে ড্র করব না বডিতে ড্র করব, যেইখানে ইচ্ছা ড্র করেন ভাই, আপনার যেইখানে ইচ্ছা ড্র করেন। তাহলে এই যে জিনিসটা ড্র করলাম, এটা আমি কি ড্র করলাম? এটা আমি ট্রেন্ড লাইন ড্র করলাম। ওকে, আপাতত জাস্ট একটা লাইন ড্র করলাম, কিসের? তিনটা সুইং মিলে একটা লাইন ড্র করছি। ওকে, এবার নিচ থেকে একটা লাইন ড্র করি, নিচ থেকে একটা লাইন ড্র করে দিলাম। ধরেন এই মাঝখানে এটা আমি একটু সরাই দিই, জাস্ট আপনাদের বোঝার ক্ষেত্রে যাতে হিজিবিজি না হয়। ওকে, এইখানে সাইকোলজি যদি আমি বুঝতে চাই, এখানে হয়েছে কি, যদিও এখানে কনফ্রাক্টিং হয়েছে, অটোমেটিক কাছে যেতে চাই, তাহলে দেখে নেবেন, কারণ মাথায় উঠতে যাবো সব জিনিসের দুইটা হয়তো থাকতে পারে মাথায় আলাদা হিসাব। তাহলে এখান থেকে আমি দেখতেছি প্রাইসটা কমতেছে। মানে কি, প্রাইসটা এতক্ষণ যেই পরিমাণে ভলিউম ছিল মার্কেটে, এই পরিমাণে ভলিউম এখন নাই মার্কেটে, বুঝছেন? কেন নাই? কারণ এখানে যে প্রাইসটা চলতেছে, এই প্রাইসটার ভিতরে মানুষ এখানে বাই সেল করতে অনেক বেশি আগ্রহী না, বুঝছেন? তাহলে এখন যদি আমার এখানে ট্রেড নিতেই হয়, তাহলে আমি কি খুঁজবো? আমি দেখতেছি দুটো ট্রেন্ড, একটা আমার জন্য আপের দিক থেকে আসতেছে, একটা আমার জন্য ডাউনের দিকে আসতেছে। এবার আমি দেখবো এখানে এগ্রেসিভলি কি হচ্ছে, বাইং বেশি হচ্ছে না সেলিং বেশি হচ্ছে। একটা ট্রেন্ড কেমন আইডেন্টিফাই করবেন আপনি? যদিও দুইকেই আপনি এইভাবে দেখবেন না, আপনার আরো অনেকগুলো জিনিস থাকবে যেটা আপনার মাথায় রেখা দেন এগুলো ড্র করতে হবে। মার্কেটের হাই লো কি লেভেল বহুত কিছু ড্র করতে হবে, জাস্ট দেখাই দিলাম একটা ট্রেন্ড লাইন কেমন ড্র করবেন। আপনার কাছে একটা লাইন আসছে, আপনার এখানে কোনো ধরনের সিচুয়েশন নেই, বাট আপনি ড্র করে রাখতে পারতেছেন। একটা আপ ট্রেন্ড ড্র করছেন, একটা ডাউন ট্রেন্ড ড্র করছেন। এখানে যদি আপনি সিচুয়েশন দেখেন এতটুকুর ভিতরে, তাহলে মার্কেট ইনডিসিশনাল সিচুয়েশনে আছে। লঙ্গার টাইম ফ্রেম ক্যান্ডেল কিন্তু একদিনের ক্যান্ডেল, বুঝছেন? লঙ্গার টাইম ফ্রেম, আমরা এত টাইম ফ্রেম দরকার নেই, আমি ছোট টাইম ফ্রেম করি। ধরেন 10 মিনিটের ট্রেড করবো, 15 মিনিট। ওকে,
আমি যদি এখানে 10 মিনিট ট্রেড করি, এটারও সরাই দেই, এটারও সরাই দিই। এখন আমার সিচুয়েশনটা কেমন হইতে পারে? আমি যদি 10 মিনিটে ট্রেড করি, ইউরো ইউএসডির ভিতরে ঢুকছি, আমি এখন ট্রেন্ড লাইন ড্র করবো। কেন লাইন ড্র করবো? এখান থেকে লাইন নিব, একটা সুইং, যদি না আসে এখান থেকে দিতে হবে। এটা কি? এটা হলো মার্কেটের একটা সিচুয়েশন। আমি বুঝতেছি ট্রেন্ড লাইন ড্র করার মাধ্যমে যে মার্কেট ডাউন ট্রেন্ড আছে। তাহলে এখন আমার জন্য এখানে কি খোঁজা উচিত? ডাউনের ট্রেড খোঁজা উচিত। কেন ডাউনের ট্রেড খোঁজা উচিত? বিকজ মার্কেট ডাউনে আছে। মার্কেট ডাউনে আছে, একটা সুইং, দুইটা সুইং। তাই এখানে যদি দুইটা সুইং হয়, এটা কি? অ্যাকুমুলেশন ফেজ। মার্কেট এখান থেকে নিচে আসছে, যদিও অ্যাকুমুলেশন ফেজ এতটুকু যদি অ্যাকুমুলেশন ফেজ হয়, এখান থেকে কি আসছে? পাবলিক পার্টিসিপেশন ফেজ। এই দেখেন, যখনই নতুন ট্রেডাররা এখানে এন্ট্রি নেয়, তখন মার্কেটের ভলিউম বাইরে যায়। যখন মার্কেট এখান থেকে ডাউনে আসছে, আমি একটু রেক্টেঙ্গেল নেই, এই যে রেক্টেঙ্গেলের জোনটা দেখতেছেন না ভাই, এইটা পুরোটা কি? এইটা পুরোটা হলো ইনডিসিশনাল সিচুয়েশন। এইখানে আপনার কোনো ট্রেড নেই, কারণ এটার অ্যাকুমুলেশন চলতেছে, প্রাইসের কারেকশন চলতেছে। এখানে যে সেলিংগুলো আসছে, এই সেলিং এর কারেকশন চলতেছে। যখনই মার্কেট এইখান থেকে এগ্রেসিভলি নেওয়া শুরু হবে, তখন এটা কি হবে? পাবলিক পার্টিসিপেশন হবে। এই জায়গাটুকু হলো আপনার অ্যাকুমুলেশন। এইখান থেকে হচ্ছে আপনার পাবলিক পার্টিসিপেশন, মানে যেখান থেকে প্রাইস র্যালি নেওয়া শুরু করে, ওইটাই হয় পাবলিক পার্টিসিপেশন। তাহলে এখান থেকে যদি পাবলিক পার্টিসিপেশন হয়, এটা কি? এটাও এক ধরনের পাবলিক পার্টিসিপেশন। এটা পাবলিক পার্টিসিপেশন, এটাও পাবলিক পার্টিসিপেশন। এখন আমরা ট্রেন্ড যদি ফলো করি, ট্রেড করে নিব, আপে নিব কোত্থেকে? যখন মার্কেট এইখানে আসবে। যদি মার্কেট এইখানে আসার পরে মার্কেট সাইডওয়েজ হয়, অথবা ক্যান্ডেলস্টিক কোনো ধরনের সাইকোলজি আমি দেখি, তখন এখান থেকে আমি ডাউনের ট্রেড নিব। তার আগে এইখানে আমার কোনো ধরনের ডাউনের ট্রেড হবে না। তাহলে এটা কি? একটা মার্কেটের সিচুয়েশন। এইভাবে আপনি যদি 5টা মার্কেট দৈনিক ড্র করে রাখেন, ফরেক্সের 5টা, ক্রিপ্টোর 5টা, আর আপনি যদি অন্য কোনো মার্কেটে করতে পারেন 5টা, এইভাবে যদি ড্র করে রাখেন, আপনাকে ট্রেড করতে অনেক প্যারা হবে। এখানে কি? ডাউন ট্রেন্ড দেখতেছি আমি, রিজন কি? এই যে ওকে, ড্র করে রাখলাম। এবার আমার ট্রেড করে খুঁজতেছি, আমি আপের ট্রেড খুঁজতেছি। যেহেতু আমার এই জায়গাটাতে একটা অ্যাকুমুলেশন দেখছি, দেন আমি একটা সুন্দর পাবলিক পার্টিসিপেশন দেখছি। এখন এইখানে এটা হচ্ছে দেখে আমি এইটারে কিন্তু কনসিডার করবো, ব্যাপারটা এমন না। আমি এইখান থেকেও কনসিডার করতে পারি। আমার জানা লাগবে প্রাইজের অ্যাকশন, বুঝছেন? আমার জানা লাগবে প্রাইজের অ্যাকশন। আমি ভালোভাবে প্রাইজের অ্যাকশন জানছি, হয়ে গেছে। যদিও প্রাইজ অ্যাকশন নিয়ে এখনো ভিডিও বানাইনি, বাট ক্লাস করাইনি, করাবো। এখান থেকে যখন আমার এই সুইংটা আসছে, এইটা আমার জন্য ভ্যালিড সুইং না, এইটা আমার জন্য ভ্যালিড সুইং। যখনই এইখান থেকে সেলিং আসছে, এই যে এইখান থেকে এগ্রেসিভ সেলিং আসছে, তখন এটা আমার জন্য ট্রেন্ড আপে আছে, ঠিক আছে। কতক্ষণ আপে আছে? যতক্ষণ পর্যন্ত না মার্কেট এই লোয়ার লোটা ক্রিয়েট করতেছে। আমি হরিজন্টাল লাইন, এই যে এইটা, যদি মার্কেট এইখান থেকে এই যে লোয়ার লো, এই লো থেকে যদি মার্কেট এই নিচে চলে আসে, তখন এটা আমার জন্য আর আপের ট্রেড থাকবে না। আমি ট্রেন্ড লাইন কিন্তু ড্র করছি আপে, নিচ থেকে আপের দিকে ট্রেন্ড লাইন ড্র করছি। এখন কিন্তু আমার ইনডিসিশনাল সিচুয়েশন। এই টাইপের সিচুয়েশন আমি বুঝতেছি না এখানে কি হচ্ছে না হচ্ছে। আমার একমাত্র ট্রেড করতে হবে যখন আমার এই ট্রেন্ড লাইন পর্যন্ত মার্কেট আসবে, এখান থেকে যদি আমি কোনো ধরনের বুলিশ সাইকোলজিক্যাল থিঙ্কিং দেখি, সাইকোলজিক্যাল ব্যাপার স্যাপার দেখি, বুলিশ মানে বাইং, তখন এখান থেকে আমি ট্রেন্ড লাইন ফলো করে ট্রেড নিব। যদি আমি ট্রেন্ড লাইন ফলো না করি, তাইলে আর একটা ওয়ে আছে আমার এখান থেকে ট্রেড নেওয়ার, ইটস কল্ড ডাউন ট্রেন্ড। তখন এখান থেকে আমার কি করতে হবে? মার্কেটের যে লোয়ার লো আছে, এই যে এটা লোয়ার লো না, এইটার তুলনায় যদি এই নিচে এসে এখানে নতুন কোনো লোয়ার লো বানায়, ধরেন এখান থেকে একটু যায়, এখানে এসে লোয়ার লো বানাই, এটা আমার জন্য তখন ডাউন ট্রেড হয়ে যাবে। তখন আবার আমি এইখান থেকে ট্রেন্ড লাইন ড্র করব। ওকে, তাহলে আশা করি মোটামুটি ট্রেন্ড লাইন সম্পর্কে মোটামুটি আমাদের সবাই ধারণা হয়েছে। এখন আমরা ট্রেন্ড লাইন সবাই মোটামুটি ড্র করতে পারবো ইনশাআল্লাহ। তাহলে এবার আমরা জানবো কিছু ক্যান্ডেলিস্টিক সাইকোলজি, বুঝছেন? ক্যান্ডেলিস্টিক সাইকোলজির মানে কি? গত ক্লাসে আমরা সিঙ্গেল ক্যান্ডেল সম্পর্কে জানছিলাম, গত ক্লাসগুলোতে আমরা সিঙ্গেল ক্যান্ডেল সম্পর্কে জানছি। আজকে আমরা জানবো ক্যান্ডেলের সাইকোলজি। কারণ শুধু একটা অক্ষর দিয়ে কি আমরা কোনো শব্দ বানাইতে পারবো? একটা অক্ষর দিয়ে অর্থবোধক কোনো শব্দ পারবো না। অর্থবোধক শব্দ যদি বানাইতে হয়, তাহলে আমার 100% 2 থেকে 3টা অক্ষর লাগবে, তারপর আমি একটা শব্দ বানাইতে পারবো। যেমন আমি বলতে চাই আসেন, আসেন যদি বলতে চাই, আমার 3টা অক্ষর লাগতেছে। এটা কি হইলো?
এটা হলো আমার তিনটা অক্ষর মিলায় একটা শব্দ হয়েছে। তাহলে এই ক্যান্ডেলস্টিকের ভিতরেও আপনার অনেকগুলা প্রকার আছে। একটা হলো আপনার সিঙ্গেল ক্যান্ডেলস্টিক সাইকোলজি প্রকার। এইখানে আপনি একটা ক্যান্ডেলস্টিক সাইকোলজি দিয়া মার্কেটকে বুঝতে পারবেন, বুঝছেন? তাহলে যেই মার্কেটটা আমি একটা সিঙ্গেল ক্যান্ডেলস্টিক সাইকোলজি দিয়ে বুঝতে পারি, এটা হলো আমার সিঙ্গেল ক্যান্ডেলস্টিক সাইকোলজি। যেই মার্কেটটা আমি দুইটা ক্যান্ডেলস্টিক সাইকোলজি দিয়ে বুঝতে পারি, মানে দুইটা ক্যান্ডেলকে মার্চ করার মাধ্যমে ওই ক্যান্ডেলটার সাইকোলজি বুঝতে পারি বা ওই জায়গাটার সাইকোলজি বুঝতে পারি, এটা হয়ে যাবে আমার দুইটা ক্যান্ডেলের সাইকোলজি। আবার যেই মার্কেটের ভিতরে ওই কারেন্ট সিচুয়েশন বোঝার জন্য আমার তিনটা ক্যান্ডেলের প্রয়োজন হবে বা চারটা ক্যান্ডেল প্রয়োজন হবে বা পাঁচটা ক্যান্ডেল প্রয়োজন হবে, ওইটার আমি বলবো মাল্টিপল ক্যান্ডেলস্টিক সাইকোলজি। তাইলে একটা ক্যান্ডেলের মূলত তিন ধরনের সাইকোলজি হয়, বুঝছেন? একটা হলো আপনার সিঙ্গেল ক্যান্ডেলস্টিক সাইকোলজি, আর একটা হলো আপনার ডাবল ক্যান্ডেলস্টিক সাইকোলজি, এখানে আপনার দুইটা ক্যান্ডেল লাগে, আর একটা হলো আপনার মাল্টিপল ক্যান্ডেলস্টিক সাইকোলজি, যেখানে দুইয়ের অধিক ক্যান্ডেল থাকে। তার মানে এইখানে যে ক্যান্ডেলগুলো আছে পিডিএফটা আমি দিয়ে দিব না গ্রুপে ইনশাআল্লাহ, এগুলা সব সিঙ্গেল ক্যান্ডেলস্টিক সাইকোলজি। কোনো ক্যান্ডেলের নাম জানার দরকার নেই, এই পাঁচটা ক্যান্ডেলের নাম শুধু জানেন তাইলেই হবে, আর কিছু জানার দরকার নেই, কোনো ক্যান্ডেলস্টিকের নাম জানার দরকার নেই। আর ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্নের এই পাঁচটা ক্যান্ডেলের নাম জানেন, আর কিচ্ছু জানতে হবে না ইনশাআল্লাহ। এতটুকু হইলে মোর দ্যান এনাফ। এই সাইকোলজিগুলো বুঝেন, আপনার সব ক্যান্ডেলের নাম মনে রাখার দরকার নেই। হ্যামার ক্যান্ডেল, আচ্ছা এটা যদি হ্যামার ক্যান্ডেল হয়, এটার সাইকোলজিটা কালকে আমরা জানছিলাম না। এই ক্যান্ডেলটার সাইকোলজি আপনি কি বুঝবেন? এই ক্যান্ডেলটার সাইকোলজি হইল মার্কেটটা একটা জায়গা থেকে শুরু হয়েছে, শুরু হওয়ার পরে মার্কেট নিচে নিয়ে গেছে। কে নিছে? সেলার নিচে নিছে, বাট বায়ার এগ্রেসিভ হয়ে উপরে মার্কেট নিয়ে ক্লোজিং দিছে হাইয়ের কাছাকাছি। তখন এটা কি হয়ে যাবে? এই যে নিচের যে উইকটা না, এই উইকটা আপনার জন্য অ্যাজ এ সাপোর্ট বাইং হিসাবে কাজ করবে। কখন? বুলিশ যখন মার্কেট থাকবে। এখন হোয়াট ইজ বুলিশ? কেমনে বুঝবো ভাই মার্কেট বুলিশ নাকি? মার্কেট যদি আপ ট্রেন্ডে থাকে তখন কোনো ধরনের বুলিশ ক্যান্ডেলস্টিক সাইকোলজি কাজে দিবে না, বুঝছেন? মার্কেট যদি আপ ট্রেন্ডে থাকে তখন কোনো ধরনের বুলিশ ক্যান্ডেলস্টিক সাইকোলজি কাজে দিবে না। বুলিশ ক্যান্ডেলস্টিক সাইকোলজি শুধু ডাউন ট্রেন্ডে কাজে দিবে। ট্রেন্ড যদি ডাউনে থাকে, বুঝছেন, ধরেন মার্কেট ডাউনে আছে, মার্কেট যদি ডাউনে থাকে তখন এই যত ক্যান্ডেলস্টিক সাইকোলজি আছে সব ক্যান্ডেলস্টিক সাইকোলজি কাজে দিবে। কেন? বুলিশ বলছে কারে? এই বুলিশ ক্যান্ডেলস্টিক সাইকোলজিগুলোর মাধ্যমে আমরা মূলত মার্কেটের ডাউন ট্রেন্ডের রিভার্সাল বুঝাই। বুলিশ মানে মার্কেট এইখান থেকে আপে যাবে। তাহলে মার্কেট যদি এইখান থেকে আপে যায়, এই জিনিসগুলো সব ডাউন ট্রেন্ডে ঘুরতে হবে, কারণ ডাউন থেকেই তো মার্কেট আপে যায়। এখন আপ ট্রেন্ডে যদি আপনার কোনো ধরনের বুলিশ ক্যান্ডেলস্টিক সাইকোলজি ঘটে, এটা কি আমাদের কোনো ধরনের কনফার্মেশন হবে? হবে না। কেন হবে না? কারণ আপ ট্রেন্ডে আমার বুলিশের কোনো দরকার নেই, ও অলরেডি আপ, ওর এখানে বুলিশ হোক দরকার নাই। বুলিশ ক্যান্ডেলস্টিক সাইকোলজিগুলো অলওয়েজ ডাউন ট্রেন্ডে হওয়া লাগবে, বুঝছেন? তাহলে ডাউন ট্রেন্ডে অলওয়েজ বুলিশ ক্যান্ডেলস্টিক সাইকোলজিগুলো হবে, আর আপ ট্রেন্ডে অলওয়েজ বেয়ারিশ ক্যান্ডেলস্টিক সাইকোলজিগুলো হবে। আপ ট্রেন্ডে বেয়ারিশ। কেন? বেয়ারিশ মানে কি? মার্কেটকে নিচে নিয়ে যাবে। তাহলে আপ ট্রেন্ড থেকেই তো মার্কেট নিচে নিয়ে আসে। ট্রেন্ড যখন আপে থাকবে এই ক্যান্ডেলস্টিক সাইকোলজিগুলো আমরা খেয়াল করব, ট্রেন্ড যখন ডাউনে থাকবে এই ক্যান্ডেলস্টিক সাইকোলজিগুলো আমরা খেয়াল করব। শুধু মনে রাখবেন এগুলা কি? সবগুলা সিঙ্গেল ক্যান্ডেলস্টিক সাইকোলজি, বুঝছেন? এবার আসি আমি ডাউন ক্যান্ডেলস্টিক সাইকোলজি। এবারে ডাউনের ভিতরে আবার দুই প্রকার আছে। কি কি প্রকার? একটা হলো আপনার বুলিশ আর একটা হলো আপনার বেয়ারিশ। ডাউন ট্রেন্ডের ভিতরেও, ধরুন ট্রেন্ড ডাউন ট্রেন্ডের ভিতরেও ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আছে দুই ধরনের, একটা বুলিশ একটা বেয়ারিশ। এখন এই ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্নের বুলিশ ক্যান্ডেল এটা কই কাজে দিবে ভাই? কেউ বলতে পারবেন এখানে? মনে মনে বলেন তো। এটা ডাউন ট্রেন্ডে কাজে দিবে। কেন? বুলিশ যত কিছু আছে সব কিছু ডাউন ট্রেন্ডে কাজে দিবে, কারণ বুলিশ মানে মার্কেট উপরে নিয়ে যায়। এখন এই ক্যান্ডেলগুলো, এই যে ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন মানে দুইটা ক্যান্ডেল মিলায়া একটা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন হইছে বা একটা সাইকোলজি আমরা বুঝবো। এইখানে মার্কেটের সাইকোলজি বুঝতে আমার একটা ক্যান্ডেলেরই প্রয়োজন হবে। এইখানে মার্কেটের সাইকোলজি বুঝতে আমার দুইটা ক্যান্ডেলের প্রয়োজন হবে। ডাবল ক্যান্ডেলস্টিক সাইকোলজি আমরা কত ক্লাসে জানছিলাম যে কেমনে আমরা নেক্সট ক্যান্ডেল প্রেডিক্ট করব, এগুলো সব এখানে আছে, বুঝছেন? সব এখানে আছে। তাহলে এখানে যদি আমরা জানি নেক্সট ক্যান্ডেল কেমনে প্রেডিক্ট করতে হয়,
তাহলে আমরা বুঝতে পারবো এগ্রেসিভ এন্ট্রি নিতে পারবো। বাট এটা অবশ্যই কই হইতে হবে, ডাউন ট্রেন্ডে হইতে হবে। তাহলে ডাবল যত ধরনের ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আছে সব ডাউন ট্রেন্ডে হইতে হবে। আবার বেয়ারিশ যত ধরনের ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আছে সব কই হইতে হবে, আপ ট্রেন্ডে হইতে হবে। কারণ কি, মার্কেট আপের থেকে নিয়ে যাওয়া হলো বেয়ারিশ ক্যান্ডেলস্টিক সাইকোলজির কাজ। যখনই মার্কেটে আমি কোনো ধরনের বেয়ারিশ ক্যান্ডেলস্টিক সাইকোলজি দেখবো, তখন এইটা তাড়াতাড়ি দেখে ফেলবো যে মার্কেট উপরে আসছে কিনা। মার্কেট যদি বটমে থাকে, নিচে যদি মার্কেট থাকে, আর আমি যদি এই সাইকোলজি দেখি, আমার জন্য ভাই কোনো কনফার্মেশনই নেই। রিজন কি, রিজন মার্কেট ডাউন, ও মরা, ওকে আর কত মারবো। বাট আপ ট্রেন্ডে যদি এই টাইপের কিছু থাকে, ওটা আমার জন্য ভ্যালিড। বুঝছেন? তাহলে একটা জিনিস মনে রাখেন, জাস্ট ট্রেন্ড যদি আপে থাকে, বেয়ারিশ যত ধরনের ক্যান্ডেলস্টিক সাইকোলজি আছে কাজে দিবে। ট্রেন্ড যদি ডাউনে থাকে, বুলিশ যত ধরনের ক্যান্ডেলস্টিক আছে কাজে দিবে। তাইলে আমি যদি হ্যামার ক্যান্ডেলস্টিক সাইকোলজিটা দেখি, এটা তো বুঝছি নিচ থেকে রিজেকশন, বাট ইনভার্টেড হ্যামার, এইটার মাধ্যমে আপনি কি বুঝাতে চাচ্ছেন? এইটা কই ঘটলে আমার জন্য সুইটেবল হবে? দেখেন, ইনভার্টেড হ্যামারের শুটিং স্টার দুইটা মোটামুটি আমার কাছে সেম মনে হচ্ছে, বাট দুইটার সাইকোলজি ডিফারেন্ট। কই? শুধু সিচুয়েশন অনুযায়ী। যদি মার্কেট ডাউনে থাকে, ডাউন যদি থাকে আর যদি ইনভার্টেড হ্যামার হয়, ধরেন এই টাইপের একটা ক্যান্ডেল হয়েছে, ছোট্ট একটা বডি হয়েছে, ইনভার্টেড হ্যামার হয়েছে, মার্কেট যদি ডাউনে থাকে, তখন এখানে কি ধরনের সাইকোলজি আসবে? মানে প্রাইস থেকে একদম নিচে চলে গেছে, এইখানে আর কোনো মানুষ নেই, ও হ্যাঙ্গিং এর মতন জাস্ট ঝুলে আছে। বুঝছেন? ওর প্রাইসটা ঝুলে আছে, কারণ এখানে চেষ্টা করছিল মার্কেট বহুত উপরে যাওয়ার, বাট সেলিং প্রেসার এত নিচে নিয়ে আসছে। এই বডি দেখে বোঝা যাচ্ছে যে ওদের আর অনেক বেশি জোর নেই, বেশিক্ষণ আর টিকতে পারবে না। আবার এই হ্যাঙ্গিং মেনি যখন আপে হচ্ছে, এই যে যেটা আমরা বলতেছি শুটিং স্টার বলতেছি, শুটিং স্টার বলতেছি, এই শুটিং স্টার ক্যান্ডেলটা যদি আবার উপরে হয়, সেম ক্যান্ডেল যদি এখানে হয়, তখন এটা আমাদের কি সিগন্যাল দিচ্ছে যে মার্কেট এখান থেকে আপে আসছে, হিউজ পরিমাণে সেলিং প্রেসার, মার্কেট এখন নিচে যাবে। বাট সেম ক্যান্ডেল যখন আমি ডাউন ট্রেন্ডে দেখতেছি, আমার ডিফারেন্স সাইকোলজি হচ্ছে, কি সাইকোলজি হচ্ছে যে ভাই এখান থেকে আমি লাস্ট মানুষ, বংশ পরম্পরাটা আমি কোনো রকম ধরে রাখছি, আমার পক্ষে আর পসিবল না। বুঝছেন? নেক্সট ক্যান্ডেল যদি এখান থেকে ডাউন আসছে, তখন এটা আপনার জন্য কি হবে? সেলিং প্রেসার হবে। ডিপেন্ড অন কনফার্মেশন। ভাই প্রত্যেকটা জিনিস আপনার কনফার্মেশনের উপরে ডিপেন্ডেবল। যদি নেক্সট ক্যান্ডেল এই যে বডি, এই বডির উপরেই থাকে, তখন আপনি বুঝবেন যে হ্যাঁ, ও ওর আসলেই বংশ পরম্পরার লাস্ট মানুষ, ওর পর এই বংশের হাল ধরার কেউ নেই। কেমন বুঝলাম? কনফার্মেশন ক্যান্ডেল। কনফার্মেশন ক্যান্ডেল কখন হবে? উপরে হবে। তাহলে ডাউন ট্রেন্ডে আমি যদি কোনো ধরনের ইনভার্টেড হ্যামার পাই, তখন এটা আমার জন্য বুলিশ সিগনিফিকেন্ট সিগন্যাল দিবে। বুঝছেন? বুলিশ সিগন্যাল দিবে কখন? যদি মার্কেট ডাউন ট্রেন্ডে ইনভার্টেড হ্যামার হয়। সাইকোলজিটা কি? ভাই আমি এইখান থেকে প্রাইসটা শুরু করছিলাম, উপরে নিয়ে গেছিল বায়ার, আমি সর্বশেষ চেষ্টা করে নিচে নিয়ে আসছি। এখন এখানে দুইটা জিনিস, যদি পরের ক্যান্ডেল এই ক্যান্ডেলের নিচের থেকে ভালো ক্যান্ডেল আসছে, তার মানে এখানে সেলিং প্রেসার ছিল। ট্রেন্ড ডাউন, ঠিক আছে, বাট এই প্রেসারটা আসলেই সেলিং ছিল। বাট যদি এখান থেকে পরবর্তী ক্যান্ডেল এই বড় নিচে আসা উপরে মোটামুটি ভালো ভলিউমের ক্যান্ডেল বানাই, তখন এটা বংশ পরম্পরার লাস্ট ক্যান্ডেল। সব কিছু সাইকোলজি ভাই, সেম জিনিস দেখবেন, ডিফারেন্ট সাইকোলজি, কিচ্ছু করার নেই, এইভাবেই মার্কেট কাজ করে। আর এইটা আপনার জানতেই হবে। আবার এখন এই জিনিসটা যদি ডাউন ট্রেন্ডে আসে, এইটা হলো মানলাম আমি, বাট হ্যামার ক্যান্ডেল, ধরেন এই যে হ্যামার ক্যান্ডেলটা, এই হ্যামার ক্যান্ডেলটা আপ ট্রেন্ডে আসছে, এই ক্যান্ডেলটা আপ ট্রেন্ডে আসছে। সাইকোলজিটা কি ভাই? নিজে একটু বলেন তো দেখি, নিজে একটু ভাবেন এখানে কি ঘটবে। এখান থেকে আমি বাইং করবো না সেল করবো? এই যে প্রেসারটা, আমরা জানি নিচ থেকে প্রেসার মানে বাইং প্রেসার, বাট এইখানে প্রেসারটা কার? এই প্রেসারটা কার? এটা কি বাইং প্রেসার না সেলিং প্রেসার? বলেন তো। ইয়েস, আমার কনফার্মেশন লাগবে। যদি মার্কেট এখান থেকে উপরে যায়, এই টাইপের কোনো ধরনের ক্যান্ডেল বানাই, আমি ওয়েট করবো ফর কনফার্মেশন। যদি পরের ক্যান্ডেল এখান থেকে উপরে যায়, ভালো ভলিউমের ক্যান্ডেল ক্লোজিং দেয়, এটা আমার জন্য বাইং প্রেসার হিসেবে কাজ করবে। মার্কেট আপ ট্রেন্ড ঠিক আছে, বাট প্রাইস ভালো বিধায় আরো বাইং আসবে এখান থেকে। সেম
এখান থেকে কিছু বোঝাচ্ছে আপনারা? কিচ্ছু বোঝাচ্ছে না, কিচ্ছু বোঝাচ্ছে না। এটার জন্য আপনার কনফার্মেশন লাগতেছে, আর এই কনফার্মেশনটাই আমরা পরবর্তী ক্যান্ডেলে পাচ্ছি। আর উইদাউট কনফার্মেশন আমরা কখনো এন্ট্রি নেব না, কোনো ট্রেড এক্সিকিউট করতে পারবো না আমরা উইদাউট কনফার্মেশন। কারণ উইদাউট কনফার্মেশন যদি আপনি কোনো ধরনের ট্রেড এক্সিকিউট করে দেন, আপনার প্যারা হয়ে যাবে, বুঝছেন? তাই সেম সাইকোলজি, সেম ইনভার্টেড হ্যামার বলি এটারে। আপনি যেটা ইচ্ছে সেটাই বলেন, আপনি হ্যামার বলেন, ইনভার্টেড হ্যামার বলেন, হ্যাঙ্গিং ম্যান বলেন, ইনভার্টেড হ্যাঙ্গিং ম্যান বলেন, আপনার যেভাবে ইচ্ছা। আমি সাইকোলজি বুঝতেছি। আমি কালকে বলছিলাম নিচের থেকে শ্যাডো মানে বাইং প্রেশার, বাট এটা তো জায়গা আছে, কই হইতে হবে? এটা ডাউন ট্রেন্ডে হইতে হবে। ডাউন ট্রেন্ডে নিচে থেকে প্রেশার মানে আসলেই বাইং প্রেশার। আপ ট্রেন্ডে নিচে থেকে প্রেশার মানে বংশ পরম্পরা লাস্ট ক্যান্ডেল। বহুত ভুল করি আমরা, এই সাইকোলজিগুলো আমরা জানি না। দ্যাটস ওয়াই আমাদের কাছে মনে হয় যে আসলে মনে হয় এখানে এগ্রেসিভ বাইং আসছে, মানে ওই সেম দিকে লস। বাট ঘটে তো ডিফারেন্ট ভাবে। এখন এই সেম ভাবে এই দুইটা যদি আপনি পারেন, এইগুলাকে আপনি পারবেন না। এই যে গ্র্যাভিস্টন ডোজি পারবেন না। ডোজি মানে কি? একটা ইনডিসিশনাল ক্যান্ডেল, বুঝছেন? একটা মার্কেটে এখান থেকে ধরেন শুরু হয়ে নিচে আসলো, তখন কেউ বডি বানাচ্ছে, যখন নিচে আসছে বডি বানাচ্ছে, বাট এখান থেকে আসার পরে এখান থেকে বাইং প্রেশারে উপরে যা ক্লোজিং দিছে, বাট ওর বডিটা এতই ছোট ভাই, বোঝাই যাচ্ছে না এখানে কি হচ্ছে। আপনি ওয়েট করবেন একটা কনফার্মেশনের জন্য। যদি এখান থেকে সেম ভাবে মার্কেট উপরের দিকে যায়, তখন আপনি এখানে বুঝবেন যে হ্যাঁ এই যে প্রেশারটা বাইং প্রেশার ছিল। যদি না যায় তাহলে এখান থেকে আপনি ট্রেড নেবেন না। এখন কথা আছে, এখানে এইটা হওয়ার পরে আপনি যখন কনফার্মেশন ক্যান্ডেলের পরে ক্যান্ডেলে ট্রেড নেবেন, তখন কিন্তু এই ক্যান্ডেলটা কি হবে সেটা আপনি জানেন না, লসও হয়ে যেতে পারে আপনার যদি আপনি বাইনারিতে ট্রেড করেন। বা যদি আপনি ফরেক্সে করেন, নো প্রবলেম, এটা স্টপ লস রাখেন, নেন ট্রেড। এখানে এসে অ্যাকুমুলেশন হোক, এক টান দিয়ে প্রফিট দিয়ে দেবেন, কোনো প্যারা নেই। বাইনারির জন্য অনেক প্যারা হয়ে যায়। তাহলে এই গ্রেভিস্টন ডোজি, এইটা আর ড্রাগন ফ্লাই ডোজি দুইটাই কাইন্ড অফ সেম। যদি এইটা আপ ট্রেন্ডে ঘটে ভ্যালিড, এইটা যদি ডাউন ট্রেন্ডে ঘটে ভ্যালিড। এটা যদি আপ ট্রেন্ডে ঘটে কোনো ভ্যালু নেই, এটা যদি ডাউন ট্রেন্ডে ঘটে কোনো ভ্যালু নেই। এতক্ষণ আমরা জানছি নিচ থেকে রিজেকশন মানে বাইং প্রেশার, উপর থেকে রিজেকশন মানে সেলিং প্রেশার। বাট এটা কতটুকু সত্যি, ইট ডিপেন্ড অন মার্কেটের সিচুয়েশন। যদি মার্কেট আপে থাকে ভ্যালিড, যদি মার্কেট ডাউনে থাকে আনভ্যালিড। এবার এই সেম জিনিস আমি কি দেখব? বুলিশ মানে ডাবল ক্যান্ডেলস্টিক সাইকোলজির মাধ্যমে দেখব। আর নেক্সট ক্যান্ডেল প্রেডিকশনে ডাবল ক্যান্ডেলস্টিক সাইকোলজি সবথেকে বেশি কাজে দেয় ফর এগ্রেসিভ এন্ট্রি, বুঝছেন? এগুলো একটু নিজেরা প্র্যাকটিস করবেন। এখন তো সময় আসছে আপনার মধ্যে প্র্যাকটিস করার। ট্রেডিং ভিউর ইন্টারফেস সম্পর্কে মোটামুটি বুঝেন, ক্যান্ডেলস্টিকগুলোও খুঁজছেন, প্র্যাকটিসটা করবেন কেমনে? মার্কেটে যাবেন, প্রত্যেকটা সুইংয়ে যাবেন, প্রত্যেকটা সুইংয়ে যাবেন, সুইংয়ে যায় দেখবেন কাজ করছে কিনা। ডাউন ট্রেন্ড হ্যামার ক্যান্ডেল বাইং রিজেকশন কাজ করছে, করছে, বুঝছেন? সোজা ভাই, বহুত সোজা। দেখেন যতগুলো সুইং আছে প্রত্যেকটা সুইংয়ে কাজ করবে, প্রত্যেকটা সুইংয়ে কাজ করবে। ওকে, এখানের সাইকোলজিটা বুঝুন তো আপনি একটু, জাস্ট ক্যান্ডেলস্টিক সাইকোলজি নিয়ে এখানে বুঝুন। মার্কেট এখান থেকে আপে গেছে, হিউজ রিজেকশন, সেলিং প্রেশার। এখানে কার প্রেশার? এই যে উইকটা বানাচ্ছে, এই উইকটা কে বানাইছে? সেলিং প্রেশার, সেলার উইক বানাইছে। কারণ আপ ট্রেন্ডে যখন উইক হবে এটা ভ্যালিড সেলিং প্রেশার। এই সেম ক্যান্ডেলটা যদি এখানে হইতো, এটাকে কিন্তু আমি সেলিং প্রেশার বলবো না। এই যে এখানে হয়েছে না, আমি কি এটা সেলিং প্রেশার বলতে পারছি? পারি নাই। রিজন কি? ডাউন ট্রেন্ড। ডাউনে এই সেলিং প্রেশার কাজ করবে না, একমাত্র এইখানে কাজ করবে। তাহলে এইখানে যদি সেলিং প্রেশার হয়, পরবর্তী ক্যান্ডেল দেখতেছি আমি না এটার উপরে তো যাইতে পারেনি, পরবর্তী একটা ক্যান্ডেল দেখতেছি আমি হ্যাঁ এইখানেও সেলিং প্রেশার, এইখানেও সেলিং প্রেশার। সো আপনার এই ক্যান্ডেলের পরে এই ক্যান্ডেল যখন হয়েছে, আপনি কিন্তু ট্রেড নিতে পারবেন না। আপনি দেখতেছেন সেলিং প্রেশার, ট্রেড নিতে পারবেন না। কেন? আপনি সেলিংয়ের তেমন কোনো কিছুই পান নাই। আপনি প্রেশার তো পাইছেন, একটা ক্যান্ডেলের ভিতরে সেলিং প্রেশারটা পাইছেন, ঠিক আছে, বাট এই সেলিং প্রেশারটার যে কনফার্মেশন লাগবে, কনফার্মেশনটা আপনি পান নাই। কনফার্মেশনটা কই পাইছেন? এই ক্যান্ডেলের কনফার্মেশন পাইছেন। যখনই এই ক্যান্ডেলের কনফার্মেশন পাইছেন, আপনার শর্ট ট্রেড হয়ে গেছে। ওকে, এইখান থেকে আপনি ট্রেড যদি এক্সিকিউট করেন, আপনার স্টপ লস কই? এই যে সুইং, প্রিভিয়াস সুইং হলো আপনার স্টপ লস। ওকে, ট্রেড হোল্ড করেন। আইডিয়াল কত? 1:2, 1:2 মানে কি? $100 ক্যাপিটাল, জাস্ট $200 প্রফিট হলে ছেড়ে দিবেন, দ্যাটস ইট, শেষ। এবার আপনি এখানে হোল্ড করে বসে থাকেন, নো প্রবলেম। এই যে মার্কেট উপরে গেছে, আপনার আইডিয়াল স্টপ লস করেছিল এই যে এই সুইংটা,
স্টপ লস হিট হয় নাই, হইতেও পারে, স্বাভাবিক। আপনার এখানে স্টপ লসটা হিট হইতেও পারে, নো প্রবলেম। এই পর্যন্ত মার্কেট আইসাও নিচে আসতে পারে, ডিপেন্ড। আপনার যদি এই পর্যন্ত ধরেন আপনি এই ক্যান্ডেলটা আপনি এগ্রেসিভ, অনেক এগ্রেসিভ মানে আপনি দিতেই চান না, স্টপ লস দিতেই চান না, কিপ টুস। তো এখান থেকে যখন আপনি ছোট স্টপ লস দিচ্ছেন, আপনি এখানে তো লস করাই দিছে, কি করবেন? আবার এখানে দেখতেছেন কনফার্মেশন পাইছেন কিনা। যদি কোনো ধরনের সেলিং কনফার্মেশন পান আর প্রাইস যদি প্রিভিয়াস যে লেভেল, এই লেভেলের উপরে না যায়, আপনি এইখান থেকে এই যে কনফার্মেশন পাইছেন, এই কনফার্মেশনের পর আবার এইখান থেকে এন্ট্রি নিয়ে নিতে পারেন, বুঝছেন? আবার 1:2। এবার আপনার প্রফিটটা অনেক বড় হবে। রিজন কি? একটা স্টপ লস যখন আপনি হিট করায় ফেলছেন, পরের বার এই সেম সুইংয়ে কাজ করবে না, দেন আপনার অনেক বড় প্রফিট দেবে। 3:2 অথবা আইডিয়ালি রাখবেন 1:2। $20 ট্রেড প্রেস করলে $40 প্রফিট হলে উঠে যান, শেষ। এইটা আপনার আইডিয়াল। একটা দুইটা ক্যান্ডেলের ভিতরে আপনারা দিয়ে দিবে। এটা স্টপ লস ছোটো দিলে, বাট উচিত না স্টপ লস ছোটো দেওয়ার। আপনার নিজের ট্রেডের উপরে 100% একদম উইদাউট ডাউট বিশ্বাস রাখা উচিত। কারণ আপনি যদি একটা ট্রেড আপনি নিছেন, একটা ট্রেড নিয়ে যদি ট্রেডটা আপনি একটুখানি প্রফিট হয়েছে, ধরুন এখান থেকে ট্রেড নিয়েছেন, এই পর্যন্ত আসছেন, $10 প্রফিট হয়েছে, ট্রেডটা অফ করে দিয়েছেন। আপনি জানেন না এই ট্রেডের পোটেনশিয়াল কতটুকু। ও এইখানে যায় $100 বানাইতে পারতো ভাই, বাট আপনার গ্রিডিনেসের কারণে, নিজের উপর বিশ্বাস না রাখার কারণে আপনি লস করে দিচ্ছেন। এইভাবে 5টা ট্রেড আপনি যদি $50 কামান, সমস্যা নেই, বাট একটা ট্রেড যদি আপনি হোল্ড করেন ভালোভাবে, আপনি পোষায় যাবেন। কারণ 5টা ট্রেডে আপনি $10 করে ইনকাম করে $50 হয়তো প্রফিট করছেন, বাট আপনি যদি ট্রেডটা হোল্ড করতেন, আপনার 2টা ট্রেড যদি লস হইতো, 3টা ট্রেড যদি আপনার প্রফিট হইতো, এখান থেকে আপনার অ্যানালাইসিস ঠিক থাকতো, 1:3 1:4 যদি ন্যাচারালি হইতো, আপনার $120 হয়ে যেত। তাহলে আপনি বন্ধ করে দিয়া নিজের পায়ে নিজে কুড়াল মারলেন। এই টাইপের এগ্রেসিভ কিচ্ছু করবেন না, ট্রেড নিছেন, হোল্ড। আপনার 100% নিজের ট্রেডের উপর নিজের বিশ্বাস রাখা উচিত, নিজের স্ট্র্যাটেজির উপর নিজের বিশ্বাস রাখা উচিত। এইটা যদি না করেন, তাহলে আপনি সাইকোলজি বিল্ড করতে পারবেন না। ট্রেড নিয়ে অফ করে দিবেন, প্রচুর ঝয় ঝামেলায় পড়বেন, আপনি বড় কিছু ভাবতে পারবেন না। ট্রেড নিছেন, জাস্ট হোল্ড, নো প্রবলেম, সমস্যা নেই, ঠিক হয়ে যাবে। 5টা ট্রেড লস হয়েছে, হইতে দেন, কে জানে একটা ট্রেড আপনার 1:10 দিয়ে দিল। সো এই জিনিসগুলো খেয়াল রাখবেন, ট্রেড নিয়ে সাথে সাথে অফ করে দিবেন না। যদি এখন অনেক ভালোভাবে দেখাই নেই এই জিনিসগুলো, বহুত কিছু আছে ট্রেড নিয়েও দেখাবো আমরা অনেক কিছু, বাট টাইম, একদিনে আমি চাইলেও ভাই সব কিছু পড়াইতে পারবো না, কারণ রাতারাতি এখানে তো হবে না, একদিনে কি আর হবে ভাই? সময় 100% লাগবে। সাকসেস টেক টাইম, এটা তো আমি বারবারই বলি, এই একটা কথা বারবার বলি। তাইলে এখানে আমরা মূলত সিঙ্গেল ক্যান্ডেলস্টিক সাইকোলজি এবং ডাবল ক্যান্ডেলস্টিক সাইকোলজি জানলাম। এবার আমি এক ধরনের ট্রিপল ক্যান্ডেলস্টিক সাইকোলজিটাও একটু জানাই দিই। এই দেখেন, ট্রিপল অথবা মাল্টিপল ক্যান্ডেলস্টিক সাইকোলজি, এর মানে কি? মাল্টিপল ক্যান্ডেলস্টিক সাইকোলজির মানে হইল একের বা দুইয়ের অধিক ক্যান্ডেলস্টিক সাইকোলজি নিয়ে যখন আপনি ট্রেড করতেছেন, তখন এই জায়গাটাতে আপনার মাল্টিপল ক্যান্ডেলস্টিক কাজ করতেছে। হোয়াট ইজ মাল্টিপল ক্যান্ডেলস্টিক? দেখেন, এইখানে দেখেন, 3টা ক্যান্ডেল মিলায়া মার্কেটকে নিচে নিচ্ছে। ধরেন একটা ট্রেড ডাউনে, একটা ট্রেড একটু সরি ভাই, ওকে, একটা ট্রেন্ড ধরেন এখান থেকে ডাউনে, বুঝছেন? এখান থেকে যদি ডাউনে হয়, আপনি দেখতেছেন ক্যান্ডেল হচ্ছে, বাট একটা বড় ক্যান্ডেল এইখান থেকে আসলো, হবে মার্কেটে, এমন বহুত হবে, এগুলোর ব্ল্যাক হেড ক্যান্ডেল বলে, সমস্যা নেই, আপনি বুঝবেন এখনই। ধরেন আমি 3টা মাল্টিপল ক্যান্ডেল দেখতেছি, কেমনে বুঝলাম? একটা ক্যান্ডেল মার্কেট ডাউনে আসতেছে, বুঝছেন? একটা মার্কেট অলরেডি ডাউনে আছে, একটা ক্যান্ডেল, 2টা ক্যান্ডেল, 3টা ক্যান্ডেল, এই 3টা ক্যান্ডেল মিলায়া একটা বাইং ক্যান্ডেল এইখানে মোটামুটি কাভার করে দিছে। তাহলে একটা বাইং ক্যান্ডেল যদি মোটামুটি এইখানটাতে কাভার করে দেয়, এই 3টা ক্যান্ডেলের ভিতরে যে বাইং সেলিং ছিল, একটা ক্যান্ডেল এইখানে কাভার করে দিছে। সাইকোলজিটা কি? এখানে কি করবেন? এখান থেকে আপে ট্রেড নেবেন না ডাউনে ট্রেড নেবেন? ডিপেন্ড মার্কেটের হায়ার হাই কই আছে। যদি মার্কেটের হাইয়ের উপরে চলে যায়, এই টাইপের একটা ক্যান্ডেল হয়ে যায়, এটা কিন্তু দেখাচ্ছে আপনার বেয়ারিশ, মানে কি? মার্কেট ডাউনে থাকলে এই ক্যান্ডেলটা ডাউনেই থাকবে। ইটস কল কন্টিনিউশন ক্যান্ডেল, এটার বলে কন্টিনিউশন ক্যান্ডেল। মার্কেট ডাউনে আসে, ডাউনেই থাকবে, বাট আমিও জানি এখানে ডাউনেই থাকবে। মানুষের মনে হবে যে এখানে এগ্রেসিভ একটা বাইং চলে আসছে,
সমস্যা নেই, অনেক বাই করছে এখান থেকে, পরে আবার মার্কেট উপরেই যাবে, যাবে না। কারণ একটা মার্কেটের ভিতরে আমি হুট করে যায় যদি অনেকগুলো জিনিস কিনা ফেলি, তাইলে আমারও হয়তো মানুষ বড়লোক বলতে পারে, বাট আসলে আমি কতটুকু বড়লোক আমার নিজে মনে হইতে পারে যে হ্যাঁ আমি অনেক বড়লোক, বাট আমার থেকে অনেক বড় বড় মানুষ আলা মার্কেটে বসে আছে। কারণ আমি নিজে যতই বড় ভাবি, মার্কেটের মালিক আমার থেকে অনেক বেশি, যে মার্কেটের দোকানের মালিক উনিও আমার থেকে অনেক বেশি বড়লোক। বাট আমি যায়া যদি 5টা শার্ট কিনা নিজে অনেক বড় দাবি করি, তাহলে কি হবে? হবে না, মানুষ হাসবে। সেম দশা এইখানে হয়। এইখানে সব সেলাররা বসে আছে, একটা বাইং ক্যান্ডেল যখন এখানে হুট করে অনেক বড় হয়ে যাবে, মানুষ ভাববে এখানে মনে হয় এগ্রেসিভলি বাইং শুরু হয়ে গেছে। ইয়েস, এইটাও রাইট। যদি প্রিভিয়াস যে হায়ার হাই থাকবে, অথবা যদি মার্কেট নিচে আসে, প্রিভিয়াস যে লোয়ার লো থাকবে, যদি এই লোয়ার লো অথবা হায়ার হাই কাভার করে ফেলে, ওয়েট করবো ফর কনফার্মেশন। যদি কনফার্মেশন সেম ডিরেকশনে থাকে, তখন এটা আমার জন্য আর কন্টিনিউশন হবে না, মার্কেট উপরে চলে যাবে। বাট মার্কেট হায়ার হার কাছাকাছি যায় নাই, 3টা ক্যান্ডেলকে একটা ক্যান্ডেল বিট করছে, স্টিল আমার ওইটা কি ডাউন ট্রেন্ড। কেন? আমি ওয়েট করব কনফার্মেশন। যদি নেক্সট ক্যান্ডেল আপে থাকে, আমার এখান থেকে ট্রেড আমি নিতে পারবো আপে, যদিও আমার হায়ার হাই চেঞ্জ হয়, যদি না হয় নিব না। যদি হায়ার হাই না চেঞ্জ হয়ে মার্কেট সেম দিকে, এটা গ্রিন হয়েছে, পরের ক্যান্ডেল এইখানে এসে রেড হয়েছে, তার মানে এই সেলারগুলো আমার অ্যাক্টিভ সেলার, বায়ারগুলো আমার অ্যাক্টিভ না। বুঝছেন? এগুলা হলো কন্টিনিউশন রিভার্সাল। এগুলা কিছু বাকি আছে, এগুলো আগামী ভিডিওতে বলবো ইনশাল্লাহ। এখন আমি আপনাদের একটু এক্সনেসে ঢুইকা আপনাদের এক্সনেসের কিছু একটা দেখায় দেই, তাহলে হয়তো আপনাদের খুঁজতে সুবিধা হবে। আচ্ছা, আপনারা সবাই এক্সনেসের এই জিনিসগুলো জানা যাবেন, সব জানা যাবেন। আমি আজকে ভিডিও দিয়ে দিব ইনশাআল্লাহ, ইউটিউব থেকে নিয়ে সবাই এক্সনেসে ডাউনলোড করবেন। ইন্টারফেস সব ভালোভাবে দেওয়া আছে। তাও আমি এখান থেকে একটু বুঝাই দেওয়ার ট্রাই করি কেমনে আপনি ট্রেডটা এক্সিকিউট করবেন। অনেকের একটা কোশ্চেন থাকে যে ভাই আমি এক্সনেসের ভিতরে ট্রেড প্রেস করলে আমার ফার্স্ট অফ অল লস দেখায়। কেন আমার লস দেখায়? এটা লস দেখানোর কারণ হলো ভাই, আপনার যে ট্রেডটা এক্সিকিউট করছেন এটা লট সাইজের উপরে ডিপেন্ডেবল। বুঝছেন? আপনার লট সাইজ যদি ভালো থাকে, তখন আপনার ট্রেডের ভিতরে স্প্রেড কাইটা নেয়। হোয়াট ইজ স্প্রেড? স্প্রেড জিনিসটা বোঝানোর জন্য আপনার আবার বিড আর আস্ক এই জিনিসটা বোঝানো লাগবে। আচ্ছা, একটু বুঝে এলোই, কেন জানি কথা কইতে কষ্ট হচ্ছে ভাই। ওকে, দেখেন বিড আর আস্ক জিনিসটা কি। বিড মানে হইল আমি যেই জিনিসটাতে কিনতে চাই, বিড করতে চাই। আস্কিং মানে হইল আমি যেই জিনিসটাতে যত প্রাইসটা আমি চাই। আর একটা মার্কেটের ভিতরে বিড আর আস্কিংই কাজ করে। কারণ একটা ট্রেডারের কাছে, ধরেন আপনার কাছে এই জায়গাটাতে একটা প্রাইস আছে 5 টাকা, আপনি এখানে আস্ক করলেন যে আমি 5 টাকায় বেচতে চাই, আরেকজন 5 টাকায় না 4 টাকায় কেনার জন্য প্রস্তুত। তাহলে এই যে 5 টাকা, এটা কি আপনি আস্ক করছেন, এটা হবে আপনার আস্কিং প্রাইস। আর এই যে 4 টাকা হইলে ওই মানুষটা নিবে, এটা হয়েছে ওনার বিডিং প্রাইস। ফরেক্স মার্কেটে আস্কিং অ্যান্ড বিডিং দিয়েই কাজ করে। এটার জন্য আরেকটা পিকচার আনি, তাহলে আরও ভালোভাবে বুঝবেন। এই যে দেখেন, একটা মানুষের কাছে বাইক আছে, একটা বাইক উনি 500 টাকা আস্কিং প্রাইস বলতেছে, মানে 50,000 টাকা। ও বলতেছে এই বাইকটার দাম 50,000 টাকা। মানে আমি একটা ট্রেড আছি, ওই ট্রেডটা আমি 50,000 টাকায় হইলে দিয়ে দিব। আরেকজন বলতেছে না ভাই, আমি 50,000 টাকায় নিতে রাজি নেই, আমি 40,000 টাকা নিতে হলে রাজি আছি। মাঝখানের গ্যাপ কত? এই যে মাঝখানের গ্যাপটা না, এই গ্যাপটাই হলো স্প্রেড, এইটাই হলো আপনার ব্রোকার ফি। বুঝছেন? তাইলে আপনার যখন কোথাও ট্রেড প্রেস করবেন, যদি আস্কিং প্রাইস থেকে বিডিং প্রাইসের তুলনামূলক কম গ্যাপ থাকে, তখন আপনার এইখানে স্প্রেডটা অনেক কম কাটবে। বুঝছেন? এখন সব থেকে বড় কথা, দুঃখের বিষয়, কে কত আস্ক করতেছে ওইটা আমি জানি না, বাট আমি বিট করতেছি ওইটা আমি জানি। সো দেখবেন কখনো কখনো ট্রেড প্রেস করলে আপনার ট্রেডটা অনেকক্ষণ ডাউনের দিকে থাকে, তারপর যায় আপনার প্রফিট দেখায়। কখনো কখনো ট্রেড প্রেস করলে 1-2 মিনিটের মধ্যেই আপনার প্রফিট দেখানো শুরু করে। ইট ডিপেন্ড অন আস্কিং এবং বিডিং প্রাইজের পার্থক্য। আর এই দুইটা প্রাইজের পার্থক্যের মাধ্যমেই মার্কেটে স্প্রেড তৈরি হয়। বুঝছেন? দেখেন, আর একটু ভালোভাবে বোঝানোর জন্য আরও একটা পিকচার নিয়ে আসি।
এখানে তিনজন মানুষ আছে, বা আস্ক করছে একজন, একজন 50,000 টাকা প্রাইসটার মূল্য চাইছে, একজন বলছে আমি 40,000 টাকায় নিব, আরেকজন বলছে 45,000 টাকায় নিব, আরেকজন বলছে 47,000 টাকায় নিব। এদের ভিতরে গ্যাপ কত? ওর এইখানে গ্যাপ হলো 10,000 টাকা, ওর এইখানের গ্যাপ হলো 5,000 টাকা, ওর এইখানের গ্যাপ হলো 3,000 টাকা। এখন এই মানুষটা যদি ট্রেড প্রেস করে, তাইলে বিড আর আস্কিং প্রাইসের ভিতরে পার্থক্য কম, ওর প্রাইসটা খুবই কম টাইম লস দেখাবে। কেন লস দেখায়? এই জিনিসটা হইলো আপনার এক্সনেসের ব্রোকার ফি, বুঝছেন? এই ব্রোকার ফির জন্য আপনার লস দেখায়। আপনি যে এখানে ট্রেডটা করতেছেন, ওর তো খরচা আছে, এই খরচাটার জন্য আপনার এখানে বিডিং এবং আস্কিং প্রাইসটা এইভাবে দেখায়। আপনার বিডিং এবং আস্কিং প্রাইসের ভিতরে যত কম পার্থক্য থাকবে, আপনি একটা ট্রেড এক্সিকিউট করলে ওইটার স্প্রেড তত কম থাকবে, আর ওই প্রফিটটা আপনার হওয়ার চান্সেসও অনেক বেশি থাকে। এটা অন করি। এইখানে কেমনে আসবেন না আসবেন ভিডিও দিয়ে দেবে দুইটা। আর যারা একটু জানেন, আগে থেকে খুলছেন, আপনার একটু কষ্ট হইলো ভাই, একটু হেল্প করেন সবাইরে, বুঝছেন? গ্রুপে একটু বইলা দিয়েন যে ভাই আমি এইভাবে ভাই এই দুইটা ভিডিও আছে, এগুলো দেখেন, আপনার এক্সনেস হয়ে যাবে। যদিও আমি দিয়ে দিব দুইটা ভিডিও এক্সনেসের জন্য, দুইটা ভিডিও আপনার বাইন্যান্সের জন্য, একটা ভিডিও আপনার বাইনারির জন্য যদি কেউ করে। এই 5টা ভিডিও মূলত আমি ক্লাসের লাস্টে 2 দিন লাগায় খোলাই, বাট আপনারা এটা ঈদের ভিতরে খুলে ফেলবেন, তাহলে আপনাদের ক্লাসগুলো আর মাইর যাবে না ইনশাল্লাহ। এবার আপনি চাইলে ট্রেডিং ভিউতেও প্র্যাকটিস করতে পারেন, আপনি চাইলে এইটাতেও প্র্যাকটিস করতে পারেন। তাইলে আমরা আবার বিডিং অ্যান্ড আস্কিং প্রাইসটা যাই দেখি। এখন এই মার্কেটের ব্রোকার ফিটাই হলো আপনার স্প্রেড। আপনার যত কম স্প্রেড হবে, আপনার ট্রেডের ভিতরে লসের হার তত কম থাকবে। এখন এই স্প্রেড কিসের উপর ডিপেন্ডেবল? এই স্প্রেডটা হলো লট সাইজের উপরে ডিপেন্ডেবল। আপনার যত বেশি লট সাইজ তত বেশি স্প্রেড, আপনার যত কম লট সাইজ তত কম স্প্রেড। যখন আপনি অনেক লম্বা লট নিয়ে ট্রেড করবেন, দেখবেন আপনার প্রত্যেকটা পিপ চেঞ্জে $10 $5 করে স্প্রেড কাটতেছে, লস দেখাচ্ছে। মানে আপনি এইখানে যদি একটা ট্রেড প্রেস করেন 5 টাকায়, আপনার এই 6 টাকায় আসলে আপনার প্রফিট দেখাবে, 1 টাকা ও আগে থেকেই কাইটা রাখবে, বুঝছেন? এটা হবে আপনার স্প্রেডের গ্যাপ। বাট যদি আপনার লট সাইজ এক ইউজ না করে 0.2 ইউজ করেন, যদিও এটা বলাই উচিত না আমার, এটা একদম বলা মহাপাপ, কারণ আমি এগুলো শিখাই নাই, তাও কিছু মানুষ যারা প্র্যাকটিস করবে তাদের জন্য বলে দিচ্ছি। সো যারা বিগিনার ভাই, আমি আপনাদের কাছে সরি, এগুলো আপনার জানারই দরকার নেই। ক্লাস আগে যতক্ষণ করাইছি বিডিং আর আস্কিংয়ের, আপনি যাই না রাখেন, তা শুনে রাখেন, এগুলো নিয়ে ডেডিকেটেড ক্লাস আসবে সব, লট পিপ যা আছে সব কিছু নিয়ে। সো এই যারা একটু বেশি এগ্রেসিভলি ট্রেড করতে চাচ্ছে, জানে আগে থেকে একটু একটু, তাদের জন্য জাস্ট ক্লাস অলরেডি অফিসিয়ালি যদি চিন্তা করি ওইখানে শেষ হয়ে গেছে, বুঝছেন? হ্যাঁ জানি ভাই, মাথার উপর দেওয়া যাবে 100%। সো আপনাদের ক্লাস যেখানে শেষ হবে আমি এডিটিংয়ের সময় দিয়ে দিব যে বিগিনারদের ক্লাস শেষ, যারা মোটামুটি এক্সেসে ট্রেড প্রেস করতেছে তাদের জন্য এটা কাজে দিবে, আর কিছুই না, বুঝছেন? আর এটা আমার এখনও বোঝানোরই দরকার নেই, আমি এটা নাই বুঝাই একদম বেস্ট হবে। কেন বেস্ট হবে? কারণ আমি বিডিং আর আস্কিং প্রাইসটা অলরেডি বইলেই দিছি। শুধু মার্কেটের গ্যাপ, আপনার মার্কেটের ভিতরে যত বেশি লট সাইজ ইউজ করবেন, যত বেশি গ্যাপ হবে, মানে লট সাইজ যত বেশি ইউজ করবেন প্রফিট তত বেশি হবে, আপনার লসের হার মানে স্প্রেডও তত বেশি দেখাবে। হোয়াট ইজ স্প্রেড? স্প্রেড জিনিসটা হলো ব্রোকার ফি। যত বেশি ট্রেড করবেন তত বেশি ব্রোকার ফি লাগবে, দ্যাটস ইট, আর কিছুই নেই এখানে, ভুলে যান সব। যত বেশি ট্রেড করবেন, যত ক্যাপিটাল বেশি নেবেন, আপনার স্প্রেড তত বেশি লাগবে, আপনার প্রফিট তত বেশি হবে। যত কম লট সাইজ ইউজ করবেন, আপনার স্প্রেড তত কম হবে। আর লস দেখায় রিজন কি? এটা ব্রোকার ফিটা ও আগে কাইটা রাখে। এমন না যে আপনি ট্রেডটা প্রফিট করলেন দেন ওইখান থেকে কাইটা রাখবে, না, ও আপনার ট্রেডটার যে লসিং, মানে আপনার যে খরচা, ট্রেডটা যে প্রেস করছেন এটার খরচাটাও আগেই কাইটা রাখবে। যেমন আমরা অনলাইনে একটা যে কোনো জিনিস যদি কিনতে চাই, সবার আগে আমার ডেলিভারি চার্জ দিতে হয়, তারপর আমি প্রাইস নিই। সেম জিনিস এইখানে, আগে আপনার ডেলিভারি চার্জ দিতে হবে, তারপর আপনি এইখানে ট্রেড এক্সিকিউট করতে পারবেন। এইটাই হলো আপনার একটা ট্রেড প্রেস করলে আপনার সবার আগে লস দেখায় স্প্রেডের কারণে। বিডিং অ্যান্ড আস্কিং প্রাইসের কাছাকাছি, কোনো জায়গায় আপনি 1 লট ইউজ করবেন, দেখবেন আপনার পার পিপ চেঞ্জে $10 করে কাইটা নিচ্ছে। কোনো জায়গায় আপনি 1 লট ইউজ করলে দেখবেন পার পিপ চেঞ্জে আপনার $2 কাইটা রাখছে। ইট ডিপেন্ড অন স্প্রেড। যদি বিডিং অ্যান্ড আস্কিং প্রাইসের ভিতরে অনেক বেশি গ্যাপ না থাকে, তাইলে আপনার এটার ইজিলি মডিফাই করতে পারবেন। যদি অনেক বেশি গ্যাপ থাকে তাইলে আপনার স্প্রেড বেশি থাকবে, আপনার যাবেও বেশি, দ্যাটস ইট, আর কিচ্ছুই নেই। ক্লাস অফিসিয়ালি শেষ। রবিন ভাই, আমার একটা কোশ্চেন ছিল।
বলেন। সেটা হচ্ছে আপনি যখন ওই ডাউন ট্রেনের লাইনটা ড্র করলেন বা আপ ট্রেন্ডের একটা লাইন ড্র করলেন, হ্যালো। তখন দেখা যাচ্ছে যে আপনি যে লাইনটা ড্র করলেন ওইটার মধ্যে কিছু মানে হায়ার হাই বা হায়ার লো মানে ক্রস করতেছে, মানে একটু লাইনটার উপরে চলে গেছে বা নিচে চলে গেছে। হুম। তো এটা কি মানে মানে নর্মাল, আমি আর কি আমি কি বুঝাইতে পারছি ভাই? বুঝছি বুঝছি, এটা প্যারা নাই, এটা প্যারা নাই। এটা আরো অনেকগুলো টার্মস অ্যান্ড কন্ডিশন আছে ভাই, বুঝছেন? জি। তখন এটা বুঝে যাবেন, আচ্ছা সমস্যা নেই। ভাইয়া, বলেন ভাই। ক্যান্ডেল আমরা কয় মিনিটের দেখলে ভালো হবে? 15 মিনিট, 20 মিনিট, 1 ঘন্টা? 5 মিনিটের নিচে ক্যান্ডেল দেখবেন না, তাইলেই হবে। যত বড় টাইম ফ্রেমের ক্যান্ডেল দেখবেন, আপনার মার্কেট সাইকোলজি তত ভালোভাবে কাজ করবে। স্পেসিফিকলি কয় মিনিটের দেখলে ভালো হবে? ভাই একটা মানুষ বললে আরেকজন কেন ভাই ফাঁকা দিয়ে বইলা ফেলেন ভাই, শেষ ভাইয়া করতে দেন। স্পেসিফিকলি কয় মিনিটের দেখলে ভালো হবে আমাদের? 10 মিনিট, একটা ট্রেডারের জন্য 10 মিনিট 15 মিনিটের ক্যান্ডেল দেখা বেস্ট। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া। ওকে, এবার সালামু বলেন। আলাইকুম। কোথায় আমি কিছু বলতে চাই। আচ্ছা, আপনার আগে ভাই আরেকজন বলছিল না, ওনারে দেন। নাম কি ভাই, আপনি বলেন। আমি ইন্ডিয়া থেকে বলছি। বলেন ভাই। নূর ইসলাম ভাই বলেন। তো আমি বলছি ইন্ডিয়া থেকে আমরা যদি মানে ফরেক্সের জন্য ঠিক করি, তো কোন অ্যাকাউন্ট খুললে কিছু অ্যাকাউন্ট খুললে বেশি ভালো হবে? এক্সনেসই ভালো ভাই, ইন্ডিয়ার জন্য এক্সনেস ভালো। আপনি ইন্ডিয়া থেকে অন্ডা চালাইতে পারবেন, বাট ওই আপনার পেমেন্ট মেথডে ঝামেলা করে, এক্সনেসই বেটার। হ্যালো, আমি কিছু বলতে। হ্যাঁ মুন্নাফ ভাই বলেন। ভাই যখন আমরা ট্রেডটা নিব তখন আমরা কয় মিনিটের ট্রেডটা নিব আর ক্যান্ডেল কত মিনিটে রাখবো, আর কি আমি কটেক্সে কাজ করব তো এই জন্য আর কি বললাম। 10 মিনিট 10 মিনিট। ভাই ক্যান্ডেল স্টিক মানে ক্যান্ডেলের 10 মিনিট রাখবো, আর যে যখন ট্রেড করার সময়টা ওইটাও 10 মিনিট রাখবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও আচ্ছা। বাইনারি নিয়ে ভাই আমি অনেক ভালো একটা ক্লাস নিব, বুঝছেন? যারা বাইনারিতে ট্রেড করেন, আপনাদের চোখ খুলে যাবে। জাস্ট সময় দিয়ে না, আমাদের এখন না, পরে নিব। একদম আপনি বাইনারি ট্রেড করলেও দেখবেন অনেক প্রফিট করতে পারেন ইনশাল্লাহ, আর আপনার লস অনেক কমে যাবে। আর লস যদি কমে, প্রফিট অটোমেটিক বাইরে যাবে। এটা দিব আমি, এই ক্লাসটা করাবো। এটা 12 নম্বর না 13 নম্বর ক্লাস হয়। আচ্ছা ওকে ভাইয়া। ভাই আমি একটু কথা বলবো। জি সুফিয়া বেগম ভাই বলেন। ভাই বিষয়টা হচ্ছে যে আমরা বিগিনার, হ্যাঁ আপনি ক্লাস যদি একবারে দিতে যান অন্যদের জন্য আমাদের ভীষণ অসুবিধা হয়ে যায় ভাই। ভাই কি বেসিক পড়ায়, আমি ডিপে কই গেলাম, লাস্টে একটু বইলা দিলাম জাস্ট ওনাদের। হ্যাঁ ওনাদের জন্য তো আবার বিগিনারদের আপনি করে ফেলাইয়েন না, অনুরোধ রইল। এটা যদি করতাম তাহলে আমি ফার্স্টের দিন থেকেই ক্যান্ডেল ধরতাম, আর ক্যান্ডেলের এত এত ডিপ চাইতাম না। ট্রেন লাইন আপ আপ ডাউন যাচ্ছে, হায়ার হাই বানাচ্ছে, শেষ। এইভাবেই বলে দিতাম। আপনাদের জন্য একই কথা 6 বার বলি, কারণ আমার মাথায় আছে এখানে সবাই তো আর আপার না। এখানে যারা শিখতে আসে বেশিরভাগ মানুষই 70% মানুষের মতনই বিগিনার। আমি ওইভাবেই ক্লাসগুলো করাই। ভাইয়া বলেন ভাই। তাহলে আসসালামু আলাইকুম ভাইয়া, এই যে দাওয়াত রইলো, আসেন। ইনশাল্লাহ ভাই, ইনশাল্লাহ দোয়া করি আমি আপনার জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম হ্যাঁ, আসসালাম। শিহাবানি বলছিলাম কুষ্টিয়া থেকে। ভাই বলেন ভাই। ওই আমি কালকে আমাদের গ্রুপে এক ভাই আছে এসএম, ওই ভাইয়ের সঙ্গে কথা হলো। ভাইয়া উনি ইউটিউবে প্রায় 1000 মিনিট ভিডিও দেখছেন ট্রেডিং সম্পর্কে, বুঝছেন? হ্যাঁ কিন্তু উনি আপনার মতো সাইকোলজিক্যাল কিংবা বোঝানোর স্টেপটা ভালো পাইনি। ওনার সঙ্গে আমার এই ব্যাপারে গতকালকে অনেক কথা হয়েছে ভাই, ও হ্যাঁ কথা হয়েছে। তো উনি বলছে যে আপনার কথা বলছে যে রবিন ভাইয়ার সাইকোলজিক্যাল বোঝানোর স্টেপটা আমি অন্য অন্য কোনো এর সঙ্গে পাইনি। তো খুব ভালো লাগছে, আমাদের সবারই ভালো লাগছে। তো এখন আমি জানতে চাচ্ছিলাম যে ভাইয়া আমাদের কি ঈদের আগে এটাই শেষ ক্লাস এবং ঈদের পর কত তারিখ থেকে শুরু হবে? এটা যদি একটু কাইন্ডলি গ্রুপে বলে দিতেন। 17 তারিখ যদি ঈদ হয় ভাইয়া, তাইলে 20 তারিখ থেকে শুরু হবে। আর যদি 18 তারিখ ঈদ হয়, তাইলেও 20 তারিখ থেকে শুরু হবে। না 20 তারিখ না, 21 তারিখ থেকে শুরু হবে, কারণ মানুষগুলোর তো গ্রাম থেকে আসতে হবে ভাই। ভালো থাকবেন। ইনশাল্লাহ। আমি একটু কথা বলবো। নাইম ভাই। রবিন ভাই, আমি একটু কথা বলতে চাচ্ছিলাম। হ্যাঁ বলেন।
ভাইয়া সো সরি বলার জন্য। আমি আসলে আজকে ক্লাসটা করতে পারিনি। আমি কালকে হোয়াটসঅ্যাপে বারবার নক করছিলাম। আমি জানি না কার সাথে আমার কথা হচ্ছিল। ভাইয়া ক্লাসের টাইমটা যদি ফিক্স না রাখেন, এটা আসলে আমার জন্য খুব প্রবলেম হচ্ছে। যেমন আমি দেশের বাইরে থেকে, এখন আমার মিডনাইট, আমি আজকে ক্লাসটা করতে পারিনি। সো এক একজন আসলে, আমার কথা না, এক একজন হয়তো বা এক এক প্রফেশনে আছে, এক এক জায়গায় আছে। ক্লাসটা ফিক্স না হলে না প্রবলেম হচ্ছে, আমরা ক্যাচ করতে পারছি না। আপু আজকে আজকে আমি টোটালি আ- টোটালি ক্লাসটা মিস করেছি। আমি জাস্ট রাইট নাও জয়েন করলাম। হ্যাঁ আমি এডমিট দিছি, আমি শুনেন আমি বলি, আজকের ক্লাসটা কিন্তু করারই কথা ছিল না, শুধু রিকোয়েস্টে করলাম। আর আজকে মোটামুটি ক্লাসটা ভালোই ছিল। 50% মনে হয় মেবি আজকে ক্লাস করতে পারছি। ওইটা সমস্যা নাই, রেকর্ড দেখে নিবে, ওনাদের কাছে তো হিউজ সময় আছে। সো ঈদের পর থেকে আমাদের একদম ন্যাচারাল ভাবেই হবে, 9টা থেকে শুরু হবে, একদম কোনো ঝয় ঝামেলা ছাড়া ইনশাল্লাহ। এখন ঈদের আগে এই ক্লাসটা ছিল এক্সট্রা, যেমন কালকে আমার ক্লাস করানোর কথা ছিল, আজকে ছিল না। পরের দিন, এর আগের দিনে ক্লাস করানোর কথা ছিল না, বাট আমি করাইছি শুধু ঈদের জন্য। হ্যাঁ, আমি আসলে এই জন্যই কনফিউজড হচ্ছি যে টাইম যেভাবে আসলে ক্লাস করানোর কথা ওভাবে ক্লাস তো হচ্ছে না। এক হবে এক হবে সময় বলে দেওয়া হচ্ছে তাহলে হবে। ঈদের পর আর এমন হবে না, এটা তো আপনাদের ভালোর জন্যই করা হয়েছে। আমি তো নর্মালি ওই টাইমেই করাই, কারণ ফিক্সড করা তো। সমস্যা নেই, ঈদের পর আর এমন হবে না ইনশাল্লাহ। ওকে, থ্যাংক ইউ। জি ভাইয়া। আপু আপনি যেটা ওকে বললেন, আমরা সলভ করে দেব। জি আহসানুল্লাহ ভাই বলেন। বলেন একটা প্রশ্ন করি ভাই, সোহেল ভাই বলেন, পরে আমি বলতেছি। সোহেল ভাই বলুক যে আগে। আপনি যে কেন অনেক সময় দেখা যায় যে রিকমেন্ডেশন বা ফলো করে কি করবো। ভাইয়া সোহেল ভাই আপনার ভোকালে অনেক ঝামেলা করতেছে ভাই। আসসালামু আলাইকুম ভাই, আমি আসলে জানতে চাচ্ছিলাম ভাই যে ক্যাটালিটিক প্যাটার্ন গুলো যেগুলো আছে একটা প্রেক্ষা কি আসলে মার্কেটিং করবো না খাতা কলমে করবো আর কি। মার্কেটে করবেন ভাই, ট্রেডিং ভিউতে যা করবেন। বলছেন এসএমটিভি ভাই আপনি মার্কেটে যা করবেন, ট্রেডিং ভিউতে যা করবেন, দেখায়ও দিছি সুইং ধরে ধরে কেমনে করবেন, কোন কোন জায়গায় করবেন। যদি বেয়ারিশ কিছু খুঁজেন, বেয়ারিশ যত ধরনের ক্যান্ডেলস্টিক সাইকোলজি আছে ডাউন ট্রেন্ডে খুঁজবেন, আপ ট্রেন্ডে খুঁজবেন। বুলিশ যত ধরনের ক্যান্ডেলস্টিক সাইকোলজি আছে ডাউন ট্রেন্ডে খুঁজবেন। ভাইয়া লাস্ট করব, হ্যাঁ লাস্ট আরেকটা কোশ্চেন ছিল ভাইয়া। ভাই একটা মানুষ এত কোশ্চেন করলে আর মানুষ করবে না ভাই, বলেন। এই লাস্ট ভাইয়া, যখন ওই যে অ্যানালাইজ করব মার্কেটটা, তখন কি মার্কেটে মানে ওই যে ট্রেডিং ভিউ সারা কি অ্যানালাইজ করা যাবে? আপনার ইচ্ছা ভাই, আমি তো এটাই করতে বলি, আর আপনার যেটা সুইটেবল মনে হয়। জি আসসালামু আলাইকুম ভাই, আমার হ্যাঁ সোহেল ভাই বলেন, সোহেল ভাই বলেন। আমার আমাকে একটু সুযোগ দেন ভাই। দিচ্ছি। অনেক সময় দেখা যায় আপনার অ্যাকোমোডেশন পার্টিসিপেশন ফলো করে ট্রেড নেওয়ার পরও হ্যাঁ ট্রেডে করে ভাই ট্রেডের হাত থেকে নিজেদের ট্রেডকে রক্ষা করবো কেউ। এটার জন্য তো ক্লাস আরও আছে ভাই। আজকে ট্রেডের কথা বলছিলেন তো এই জন্য কোশ্চেন। আমি তো আপনার বলছি, ট্র্যাপ বলেন, গ্রাফ বলেন, যা আছে সব বলবো আমি। রাসেল রানা ভাই বলেন। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া, আজকে ক্লাস সেশনের কিছু ওয়ার্ড গুলো আসছে, তো কিছুটা বলছেন নেক্সটে হবে আর কি। এই যে অর্ডার ব্লক, মার্কেট লিকুইডিটি, ব্রেকআউট, ব্রেকডাউন, এগুলাকে আমি নেক্সটে ক্লাস পাবো তো, তাই না? ভাই যদি আমি নেক্সটে যদি পাই সেক্ষেত্রে আমার কোশ্চেনটা মানে আর দরকার নাই। অবশ্যই পাবেন, আল্লাহ এগুলা ছাড়া আপনি ট্রেডিং এতে কিচ্ছুই বুঝবেন না। অবশ্যই পাবেন, কি বলেন। ওকে ওকে ভাইয়া, থ্যাংক ইউ। হ্যাঁ তাহলে শুধু আমি আজকে নেক্সটে না, জানতে শুধু পারবো। আজকে না ভাই, আমি আমার পুরা ক্লাসের ভিতরে যেই ওয়ার্ডটা উচ্চারণ করব, ওই ওয়ার্ড সম্পর্কে ক্লাসে কথা থাকবে, তা না হলে আমি না শর্টটা আমি বলবোই না। হ্যাঁ ওইটা আমি বুঝছি। এগুলো পাইছি তো, অর্ডার ব্লক, লিকুইডিটি, ভলিউম, ব্রেকআউট, ব্রেকডাউন, যে কারণে আর কি। সব ওকে সব থ্যাংক ইউ ভাইয়া, আমি উত্তর পেয়েছি, ধন্যবাদ। জি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। এনিথিং। আসসালামু আলাইকুম। জি নাইম ভাই বলেন। জি ভাই, আমি ওই আজকের ক্লাসটা আমি একদমই করতে পারি নাই, কারণ আজকে আমাদের এই জায়গায় একটা গরুর বাজার আছে তো 3টা থেকে। এখন 8টার ভিতরে মনে ক্লাস করেন দিয়ে যে দিব ভাইয়া। টাইম বুঝছি আমি, 8টার ভিতরে ক্লাসটা দিয়ে দিব, সমস্যা নেই, দেখে নিন। ঠিক আছে। ওকে থ্যাংক ইউ ভাই, কোশ্চেনের অ্যানসার পেয়ে গেছি। আচ্ছা থ্যাংক ইউ ভাইয়া, তাইলে আজকে রাখি। দোয়া করেন সবাই, সবার ঈদ মোবারক।
ওকে ভাইয়া, ঈদ মোবারক। ভালো থাকবেন ভাইয়া। ইনশাআল্লাহ ভাইয়া, দোয়া করি আপনাদের জন্য। আসসালামু আলাইকুম। কিছু শুনি নাই ভাই। ভাই এই ক্যান্ডেলের যে সাইকেল নিচে যে আমরা চেক করি এটা তো কি কাজ লাগবে? সবই কাজে লাগবে ভাই, যা শিখাই সবই কাজে লাগবে, এর বাইরে ট্রেড করতে পারবেন না। দেখেন আস্তে আস্তে দেখেন কই কাজে লাগে। হ্যাঁ রবিন ভাই, আপনি খাওয়া করেন নাই, খাওয়া করেন, এখন লাইনে থাকলে সবাই ইয়া করবি। আচ্ছা ভাই, খাওয়া আসসালামু করেন। আলাইকুম।